সবার ফার্স্টে দেখবো যে আমাদের ইয়ে মানে সিন সুইচ করে কিভাবে এটা জানার জন্য যেটা আগে ফার্স্টে জানতে হবে আপনি যখন একটা এফএক্সএমএল প্রজেক্ট রান করেন, এই রান বাটনে ক্লিক করেন, তখন কি হয়? তখন আপনার সামনে একটা উইন্ডো আসে, উইন্ডোর মধ্যে আপনি যে এফএক্সএমএলটা দেখাতে চান, যে একটা এফএক্সএমএল ডিজাইন করেন, বা আপনাদের মিডে যেরকম ছিল, মিডে ছিল যে একটা ইয়ে ছিল কি বলে, একটা এফএক্সএমএল ডিজাইন করা লাগবে, এন্ড আপনার প্রজেক্ট রান করলে ওই এফএক্সএমএলটা আপনার, যে এফএক্সএমএল এর যে সিনটা ছিল সেই সিনটা আপনার স্ক্রিনের মধ্যে শো করবে, and আপনার বাকি কাজগুলো আপনি করবেন। এটা ছিল আপনাদের মিডের প্রজেক্ট, ঠিক আছে? এটা হয় কিভাবে? আপনি যখন রান করেন, রান করলে কি হয়? রান করলে হয় যে আপনার আহ, একটা স্ক্রিন শো হয়, ঠিক না? ওই স্ক্রিনের মধ্যে আপনার এফএক্সএমএল এ, মানে একটা এফএক্সএমএল ফাইল, যেমন এটা যদি দেখি, এখানে আমার যে এই এফএক্সএমএল ফাইলটা আছে এখানে, wait, আমার এইটা যে এফএক্সএমএল ফাইলটা আছে এখানে, এই এফএক্সএমএল ফাইলটা কোত্থেকে পাই আমি? আমার সিন বিল্ডার থেকে সিনগুলা ডিজাইন করার পর। আপনি যখন এই প্রজেক্টটা রান করেন, প্রজেক্ট রান করলে হয় কি, না এফএক্সএমএল ফাইলটাই লোড হয়, এন্ড লোড হয় সেটা আপনার স্ক্রিনে শো করে। সিন সুইচের মানে সিন সুইচের মানে হচ্ছে আপনার একটা এফএক্সএমএল থেকে, এই এফএক্সএমএল থেকে অন্য একটা এফএক্সএমএল আপনার স্ক্রিনে শো করবে, অন্য একটা এফএক্সএমএল লোড হয়ে ওই স্ক্রিনে শো করবে, আগের যে স্ক্রিনটা ছিল সেটা থাকবে না। তো এটা হচ্ছে কি সিন সুইচ। এটা যদি দেখি এখানে ধরেন, ধরেন এটা হচ্ছে কি আপনার উইন্ডো। তো উইন্ডোটা কিরকম থাকে? এটা হচ্ছে উইন্ডো। উইন্ডোতে এখানে ধরেন এটা আছে, তো এটা হচ্ছে আপনার উইন্ডো মেইন, ঠিক আছে? এই মেইন উইন্ডোর মধ্যে, এই উইন্ডোটাকে আমরা কি বলি? উইন্ডোটা হচ্ছে আমাদের স্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্টেজ, উইন্ডোটা। এই উইন্ডোর মধ্যে আমাদের মেইন সিনটা হয়, যেটা আমরা আমাদের সিন বিল্ডারে ডিজাইন করি, ওই সিনটা এই উইন্ডোর মধ্যে থাকে, ঠিক আছে? এই ভিতরে এটা হচ্ছে সিন। উইন্ডোর মধ্যে আমাদের সিনটা থাকে। এখন এটা কিভাবে কাজ করে? আপনি যখন রান করেন, এই জিনিসটাই আপনার এই পিসির পুরো স্ক্রিনে একটা উইন্ডোর মধ্যে শো করে। সেই উইন্ডোটা হচ্ছে এটা। আমি একটু কালার চেঞ্জ করে দিই। আমার এই গ্রিন কালারটা হচ্ছে গিয়ে সিন ধরে, আর রেড কালারটা হচ্ছে গিয়ে আমার উইন্ডো, ঠিক আছে? উইন্ডো যেটাকে আমরা স্টেজে বলি, উইন্ডো স্টেজ সেম জিনিস। আহ, এটা কিরকম? ধরেন আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা যদি আমি রান করি এখন, রান করলে আমার এই যে পুরো বক্সটা, এই বক্সটা হচ্ছে কি আমার উইন্ডো বা স্টেজ। আর এই স্টেজের মধ্যে আমার যে ডিজাইনটা আছে সেটাকে আমরা সিন বলবো। তো এইখানে যেটা দেখছেন, এটা হচ্ছে ভিতরটা হচ্ছে আমার সিন, আর বাইরেটা হচ্ছে স্টেজ। এখন কি হয়? আপনি দুইটা ওয়েতে আপনার সিন চেঞ্জ করতে পারেন। একটা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে যে আপনার স্টেজ যেটা ছিল, এই স্টেজটা থাকবে, এন্ড নতুন আরেকটা স্টেজ ক্রিয়েট করবেন আপনি। ওই স্টেজের মধ্যে আপনি যে নতুন এফএক্সএমএল আছে, ওই এফএক্সএমএলটা নতুন স্টেজের মধ্যে লোড হবে। তো এইটা হতে পারে একটা সিন চেঞ্জ। সিন কিভাবে চেঞ্জ হয়? ধরেন আপনার এইখানে একটা বাটন আছে, এই এই যে এটার মধ্যে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে আপনার এই নতুন সিনটা আসে। এখানে কি হচ্ছে যে আপনার যখন এই বাটনে ক্লিক করবেন, এইটা থাকবে, প্লাস আপনার নতুন আরেকটা উইন্ডো আসবে, এবং ওই উইন্ডোর মধ্যে নতুন সিনটা আসবে। সেইটা একটা way। আরেকটা ওয়ে হচ্ছে আপনার উইন্ডো এটাই থাকবে, এই উইন্ডোটাই থাকবে, উইন্ডো আর চেঞ্জ হবে না। সেম উইন্ডো, আগের যে উইন্ডোটা ছিল এটাই থাকবে, বাট ভিতরে সিনটা চেঞ্জ হয়ে নতুন একটা সিন হবে এখানে। সিনটা খালি চেঞ্জ হবে, উইন্ডোটা সেম থাকবে।
তো এইটা হচ্ছে সিন সুইচের ব্যাপার। তো কোনো একটা বাটনে ক্লিক করার ফলে সিনটা সুইচ হবে। এখানে যদি আমি ক্লিক করি, শুধু এই ভিতরের সিনটা চেঞ্জ হয়ে এই নতুন সিনটা এখানে এসে পড়ছে। তো এটা হচ্ছে গিয়ে সিন সুইচ। এরা হচ্ছে কি আপনার থিওরি। এখন জিনিসটা হচ্ছে একটা সিন সুইচ হচ্ছে কি করে, আপনার স্টেজ থেকে ফার্স্ট হচ্ছে একটা স্টেজ ক্রিয়েট হচ্ছে একদম ফার্স্ট। আমি আগে যেটা যে এক্সাম্পলটা দিছিলাম ওইটা কি, একটা স্টেজ ক্রিয়েট হয় নতুন, ওই নতুন স্টেজের মধ্যে সিনটা সেট হয়। তো আরেকটা হচ্ছে গিয়ে স্টেজ আগেরটাই থাকে এন্ড ওই সেম স্টেজের মধ্যেই সিনটা চেঞ্জ হয়। তো দুইটা ব্যাপার। একটা ব্যাপার কি, আপনি যখন রান করেন, এই রান করার সময় কি হয়, আপনি ধরেন এটা আবার রান করলেন, রান করলে কি হবে, একটা স্টেজ ক্রিয়েট হবে, ফার্স্টে কিন্তু একটা স্টেজ ক্রিয়েট হয়। কারণ আপনি যখন রান করেন নাই তখন তো কিছুই ছিল না, রান করার সাথে সাথে একটা স্টেজ ক্রিয়েট হয়, স্টেজের মধ্যে সিন সেট হয়। So আপনি সেম জিনিসটাই, যে রান করার সময় যে জিনিসটা হচ্ছে ওই জিনিসটাই যদি আপনি কোনো একটা বাটনে ক্লিক করার ফলে আপনার সেম কাজটাই করেন, তাইলে নতুন একটা সিন চলে আসবে। তো এখন এটা কিভাবে, আপনার এইটা বোঝার আগে আপনি এটা বুঝেন যে কিভাবে আপনার এই যে এফএক্সএমএল যখন রান করি এই জিনিসটা কিভাবে আপনার স্ক্রিনে আসে, সেইটা ফার্স্টে বুঝুন। আচ্ছা, আপনি যখন রান করেন কোন ফাইলে গিয়ে রান করেন, আপনার এই যে হ্যালো অ্যাপ্লিকেশন বা মেইন যে অ্যাপ্লিকেশনটা থাকে সেখানে গিয়েই রান করেন। মেইনলি আপনার এই অ্যাপ্লিকেশনটাই ফার্স্টে রান করা লাগে, এছাড়া আর কোনো অ্যাপ্লিকেশন রান করা মানে কোনো ইয়েতেই কোনো ফাইলে আপনার রান করা হয় না। তো রান করা লাগে আপনার আচ্ছা একটু wait, ঠিক আছে তুমি দেখতে, হ্যাঁ। আপনার রান করা লাগে এই ফাইলটাই, হ্যালো অ্যাপ্লিকেশনটাই রান করা লাগে। হ্যালো অ্যাপ্লিকেশন যখন রান করেন কি হয়, সে হ্যালো হ্যালো অ্যাপ্লিকেশনটা কি একটা ক্লাস। এই যে আমি যদি এখানে দেখি কি লেখা আছে, পাবলিক ক্লাস হ্যালো অ্যাপ্লিকেশন। হ্যালো অ্যাপ্লিকেশন যেহেতু একটা ক্লাস, এটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যে থাকে মানে একটা ক্লাসের মধ্যে থাকে হচ্ছে ফিল্ড এন্ড মেথড, দুইটার বাইরে আর কিছুই থাকে না। হ্যালো অ্যাপ্লিকেশনে খালি মেথডই আছে, কয়টা মেথড, দুইটা মেথড। এইটা একটা মেথড স্টার্ট, আর একটা মেথড হচ্ছে মেইন। তো মেইন মেথড হচ্ছে যে ডিফল্ট মেথড, আর স্টার্ট হচ্ছে ইমপ্লিমেন্টেড মেথড। ডিফল্ট কিভাবে, আমাদের জাভাতে, জাভাতে মেইন হচ্ছে ডিফল্ট মেথড। যে কোনো ক্লাসে আপনি চাইলে মেইন মেথড লিখতে পারবেন। মেইন মেথডের কাজ কি, জাভাতে যে কোনো ক্লাসে মেইন মেথড লেখা মানে হচ্ছে আপনার ওই ফাইলটা রান করা বা ওই ক্লাসটা রান করা। আপনি যদি দেখেন এই ক্রেডিট ক্লাসে কিন্তু রান করার মতো কোনো অপশন নাই, ঠিক আছে, রান করার মতো কোনো অপশন নেই, কারণ কি এটাতে মেইন মেথড নাই। আমি যদি এখানে একটা মেইন মেথড লিখে দিই, তো এটা হচ্ছে আমার মেইন মেথড। যখনই মেইন মেথড লিখছি, এই যে দেখেন রানের অপশন চলে আসছে, আমি চাইলে এখন রান করতে পারবো এই ফাইলটা। মেইন মেথডের কাজ হচ্ছে যে কোনো ক্লাসটাকে, ক্লাসের যে ফাইলটা আছে সেটাকে রান করতে পারবো। কারণ এইটা কিন্তু রান করলে কিছু হবে না, এটার মধ্যে অনেক কিছুই আছে, বাট রান করলে কিছু হবে না কারণ আমার মেইন মেথড রান হবে। আমি যখন রান করি আমার মেইন মেথডের মধ্যে যে কোডগুলো থাকে সেইগুলাই এক্সিকিউট হবে। মেইন মেথডে আমার কোনো কোড নাই, তো এখানে কিছুই এক্সিকিউট হবে না। আমি যদি রান করি, রান হওয়ার পর আবার ক্লোজ হয়ে যাবে, শেষ, কিছুই হয় না, ঠিক আছে। এখন আমি মেইন মেথডে যদি আমি কিছু প্রিন্ট করি, এখন যদি রান করি, এখন এই হ্যালো প্রিন্ট হবে আমার, এই আউটপুট হ্যালো প্রিন্ট হয়েছে। সেইটা হচ্ছে মেইন মেথডের কাজ। আমার হ্যালো অ্যাপ্লিকেশনে যদি দেখি, হ্যালো অ্যাপ্লিকেশনে এই যে মেইন একটা মেথড আছে, মেইন মেথডই আপনি যখন রান করেন আপনার মেইন মেথডই কল হয় সবার ফার্স্টে রান করার সাথে সাথে। আপনি যখনই রান করেন মেইন মেথড কল করে, আপনার জাভা রান টাইম যেটা আছে সেটা মেইন মেথডকে কল করে। মেইন মেথডকে কল করলে কি হয়,
মেইন মেথডের মধ্যে কি আছে, আরেকটা মেথড কল করা আছে, কি লঞ্চ নামের একটা মেথড কল করা আছে। লঞ্চ নামের মেথড যেটা আছে, এই লঞ্চ মেথডটা কল হচ্ছে আপনার মেইন মেথডের মধ্যে। তো এখন লঞ্চ মেথডের মধ্যে কি আছে, লঞ্চ মেথড কি করে, এই জাভা রান টাইম কি করে, লঞ্চ মেথড যখন কল হয় জাভা রান টাইম করে কি এই ইয়েটাকে স্টার্ট মেথডকে কল করে। তো এই স্টার্ট মেথডকে কল করে, দেন স্টার্ট মেথডের মধ্যে যেই কাজগুলো আছে সেইগুলো হয়। তো এখন আমি যদি একটু ইয়েতে দেখি যে লঞ্চ মেথডের কাজ কি, আহ বা আমি একটু দেখছি। Yeah. And the entry point of Java application is class. The Java FX runtime does the following in order. Whether an application is launched, এখানে কি কি হয়, constructor instantiate of a specific application class call the init and এই যে then কি করছে 3 নাম্বার, ফার্স্টে হচ্ছে যে construct an instance of the specific application class, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে, এই যে এটা আমার যে অ্যাপ্লিকেশন কি, এই হ্যালো অ্যাপ্লিকেশন, এইটার একটা ইনস্ট্যান্স বানায়, এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে, এই লঞ্চ মেথড। তারপর কি করে, তারপর করে কি কল দা ইনিট মেথড, যদি ইনিশিয়ালাইজ মেথড থাকে, and then call the start method call করে, so wait for the application to finish which happen when enter the following, যদি এক্সিট করে তাহলে অ্যাপ্লিকেশন অফ হয়ে যায়, ইমপ্লিসিটলি এক্সিট, আর কল স্টপ করলে মেথড স্টপ মেথড ইউজ হয়। আপনি যখন ক্রস করেন, ক্রস করলে এই যে স্টপ মেথডটা কল ক্রস। আচ্ছা, তো এই কাজটা করে। তো আপনার মেইন যেটা করে সেটা হচ্ছে যে স্টার্ট মেথডকে কল করে। তো এইখানে আপনি যখন লঞ্চ, এই লঞ্চ মেথডটা কি করে, লঞ্চ মেথড হচ্ছে এই স্টার্ট মেথডটাকে কল করে। স্টার্ট মেথডে কল করার পাশাপাশি সে একটা স্টেজ তাকে দিয়ে দেয়, তার প্যারামিটার। ঠিক আছে, স্টার্ট মেথড আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে, কল আগে করাই আছে, কল করে কে লঞ্চ মেথড। লঞ্চ মেথড কল করে স্টার্ট মেথডকে, সেখানে স্টেজ নামে একটা উইন্ডো পায় সে। তো উইন্ডোটা হচ্ছে স্টেজ ক্লাস। স্টেজ ক্লাসটা কি উইন্ডো, এই যে আমার যে এই যে ইন্টেলিজ যে অ্যাপ্লিকেশনটা দেখছেন, ইন্টেলিজের ক্ষেত্রে এটা হচ্ছে আমার উইন্ডো বা স্টেজ, যেটা নানা। এইখানে যদি দেখি stage কি আছে, the JavaFX stage class is the top level JavaFX container. So top level container, এই পুরা টপ লেভেলের কন্টেনারটা হচ্ছে কি আমার এই স্টেজ। ঠিক আছে, the primary stage is constructed by the platform, additional stage object may be constructed by the application. So প্রাইমারি স্টেজ কোনটা, আপনি যখন রান করছেন যে স্টেজ একদম সবার ফার্স্টে আসছে বা যে উইন্ডোটা আসছে সেটা হচ্ছে প্রাইমারি স্টেজ। এন্ড পরবর্তীতে যদি আপনি কোনো আরো নতুন স্টেজ চান, যেটা আমি একটু আগে দেখাইছিলাম যে এইখানে নতুন স্টেজ বানানো, সেটা যদি চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনে সেটা আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে। এটাই বলছে এখানে, প্রাইমারি স্টেজ ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আছেন সেটা দিয়ে কনস্ট্রাক্টেড হয়। এডিশনাল স্টেজ যদি লাগে তবে may be constructed by the application. Stage object must be constructed and modified on the JavaFX application page. Many of the stage, আচ্ছা এইগুলা তো হয়েছে, এইটা হচ্ছে কি স্টেজ, আপনার যে উইন্ডোটা আছে সেটা হচ্ছে স্টেজ। কারণ যে স্টার্ট মেথডে স্টেজ পাচ্ছে, তারপরের কাজ কি, আচ্ছা আইও এক্সেপশন আছে এখানে, ক্লোজ আইও এক্সেপশন, এক্সেপশন এন্ড এই যে এরর কন্ট্রোল যখন করাবে তখন বুঝতে পারবেন, আপাতত এটা ইগনোর করে। এখন হচ্ছে এই স্টার্ট মেথডের মধ্যে কি কি আছে সেটা দেখ। সবার ফার্স্টে আছে হচ্ছে আমার fxml লোডার, এই লাইনটা, এই লাইনে কি হচ্ছে ফার্স্ট, এই লাইনে হচ্ছে কি আপনার
এই লাইনে হচ্ছে আপনার fxml নিয়ে আস, fxml যে ফাইলটা আছে সেটার একটা হায়ারার্কি নিয়ে আস। কিভাবে? আপনার এইখানে দেখেন fxml লোডার, সেটা হচ্ছে একটা ক্লাস। fxml লোডার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছে এন্ড এইটার মধ্যে কি দিচ্ছে, আপনার গেট রিসোর্স মেথড দিচ্ছে। এই গেট রিসোর্স মেথডের মধ্যে যদি আমি কোনো ফাইলের নাম দিই, সেই ফাইল থেকে সে হায়ারার্কির যে একদম ফার্স্ট ইয়েটা আছে আর নোড আছে সেটাকে সে নিয়ে আসে। এখন এই ফাইলের হায়ারার্কি কোনটা? যেমন আমার এটা কি hello view ডট এফএক্সএমএল, যে hello view ডট এফএক্সএমএল যাই, হায়ারার্কিটা কি? হায়ারার্কি হচ্ছে যে অ্যাঙ্কর প্যান আছে, অ্যাঙ্কর প্যানের চিলড্রেন হচ্ছে গিয়ে এই চিলড্রেন নোড, সেইটার চিলড্রেন হচ্ছে টেক্সট হুইল, এন্ড এইটার হচ্ছে টেক্সট হচ্ছে গিয়ে আপনার সেম লেভেলে আছে, এই সবগুলো সেম লেভেলে আছে। এন্ড এই যে টেবিল ভিউর মধ্যে আবার কি আছে, টেবিল ভিউ একটা নোড, এইটার কলাম হচ্ছে গিয়ে এই টেবিল ভিউর চাইল্ড, এন্ড কলামের চাইল্ড হচ্ছে এই টেবিল কলাম, এই টেবিল কলামের চাইল্ড আরেকটা, এটা হচ্ছে টেবিল কলাম, যত ভিতর দিকে আছে একটা একটা করে চাইল্ড। তো এটা হচ্ছে কি আপনার হায়ারার্কি। এই হায়ারার্কির একদম প্যারেন্ট নোড যেটা, সেটাকে সে নিয়ে আসে সবার ফার্স্ট। আমি যদি দেখি যে এখানে হ্যালো অ্যাপ্লিকেশন, এখান থেকে সে লোড করে fxml লোডার মধ্যে ওই ফার্স্টের নোডটা নিয়ে আসে। ফার্স্টের নোডটা যখন নিয়ে আসে, সেটা কোথায় পাচ্ছি? fxml লোডার যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে। fxml লোডার ডট লোড যদি দেই, এই যে এটা, এটা কি করে? একটা অবজেক্ট সে রিটার্ন করে, fxml লোডার ডট লোড, সে একটা অবজেক্ট রিটার্ন করে, সেই অবজেক্টটা হচ্ছে হায়ারার্কিক্যাল অবজেক্ট। আমি যদি জিনিসটা একটু আমি ইয়েতে দেখাই, দেখ অবজেক্ট কিরকম হয়। আহ এইখানেই দেখাই একটু। তো একটা অবজেক্ট কিরকম হয়, ধরেন এটা হচ্ছে কি অবজেক্ট একটা, তো এটার মধ্যে এখন কিছু নাই। আমি একটা ভেরিয়েবল ধর, ভেরিয়েবলটা ধরেন এরকম, অবজেক্টের মধ্যে কি কি থাকে, প্রপার্টিস থাকে, এখন এটার ভ্যালু থাকে। ঠিক আছে, এ ধরলাম, এর একটা ভ্যালু হচ্ছে, এর একটা ভ্যালু কি 2 ধরলাম, এন্ড 2 এর আবার ভ্যালু থাকতে পারে, 2 এরও ভ্যালু থাকতে পারে। তো এইরকম হতে পারে 2 এর ভ্যালু ধরেন যে আমার নতুন একটা ভ্যালু দেবে, সেটা হচ্ছে গিয়ে এ বা বি, এইরকম। এইটা একটা হবে। দেন এর মধ্যে যে 2 আছে, 2 এর মধ্যে আবার, সরি 2 এর ভ্যালু থাকবে না, 2টা একটা অবজেক্ট হতে পারে, বা এ একটা অবজেক্ট হতে পারে, এই 2টা একটা অবজেক্ট হতে পারে ক্লোজ। দেন এই হচ্ছে কি আমার একটা অবজেক্ট। ফার্স্টের অবজেক্ট কোনটা? এইটা, একদম বাইরের আমার যে ব্র্যাকেট আছে সেটা একটা অবজেক্ট। এটার একটা প্রপার্টি হচ্ছে গিয়ে এ, এ এর যে ভ্যালু আছে, so এই যে প্রপার্টি, এও একটা অবজেক্ট হইতে পারে আমার এখানে। So এ যদি অবজেক্ট হয়, এরও প্রপার্টি থাকবে। ঠিক আছে, এ যদি একটা অবজেক্ট হয়, এরও অনেকগুলো প্রপার্টি। এর মধ্যে আরেকটা হচ্ছে আমার বি, বি হচ্ছে আমার আরেকটা অবজেক্ট। ঠিক আছে, বি হচ্ছে গিয়ে এ এর প্রপার্টি। এখন আমি বি কে একটা অবজেক্ট হিসেবে আবার কল্পনা করতে পারি। ঠিক আছে, বি কে যদি আমি আরেকটা অবজেক্ট হিসেবে কল্পনা করি, সেখানে আমার বি এর জন্য আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা লাগে, বি এরও প্রপার্টি থাকে, বি এর একটা প্রপার্টি করলাম সি, সেইটুকু। এখন এই যে এ, এ হচ্ছে এই বাইরের যে অবজেক্টটা আছে সেটার একটা এলিমেন্ট, এ এর একটা এলিমেন্ট হচ্ছে বি, বি এর এলিমেন্ট আরো মাল্টিপল হতে পারে। তো বি এর এলিমেন্ট আমি এটা দিলাম, বি এর, সরি এ এর এলিমেন্ট আরো হইতে পারে, বি হচ্ছে এর একটা এলিমেন্ট, আর একটা হইতে পারে, আমি যদি কমা দিই দেন শেষ দিই, সেইখানে এই এ এর এলিমেন্ট হবে আরো একটা ডি। ঠিক আছে, এইরকম ওয়েতে সেটা থাকে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে একটা অবজেক্ট,
এই অবজেক্টের নাম দিলাম আমি ও। ও অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি হচ্ছে এ। এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে আহ, এর ভ্যালু হচ্ছে এই পুরোটা, ঠিক আছে? এই পুরোটার মধ্যে কি আছে? বি আছে। এর ভ্যালু হচ্ছে পুরোটা, এই পুরোটা হচ্ছে আরেকটা অবজেক্ট, কারণ আমার থার্ড ব্র্যাকেট দেখে আমি বলবো যে এটা একটা অবজেক্ট। তো এটার মধ্যে আবার বি আছে। বি এর আরেকটা, বি হচ্ছে আরেকটা অবজেক্ট, সেই অবজেক্টের আরেকটা ভ্যালু কি? সি। এন্ড এর প্রপার্টি হচ্ছে একটা বি এন্ড টি। এইরকম আর কি, এইরকম হায়ারার্কিক্যাল ওয়েতে থাকে। যেমন আপনি যদি এইখানে দেখেন, সেইটা আমি বুঝাইতে পারি নাই, যদি দেখেন হ্যালো অ্যাপ্লিকেশনে দেখেন, ধরেন আপনার একটা অবজেক্ট, অবজেক্ট হচ্ছে গিয়ে ও, ঠিক আছে? এই ও এর ফার্স্ট প্রপার্টি হচ্ছে অ্যাঙ্কর পেন, ফার্স্ট প্রপার্টি। এই অ্যাঙ্কর পেন আরেকটা অবজেক্ট, সেইটার আরেকটা প্রপার্টি হচ্ছে গিয়ে চিলড্রেন। চিলড্রেন আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের আরেকটা প্রপার্টি হচ্ছে টেক্সট ফিল্ড, ঠিক আছে? চিলড্রেনের একটা প্রপার্টি হচ্ছে টেক্সট ফিল্ড, টেক্সট, টেক্সট ফিল্ড, টেক্সট, এইগুলো একটা একটা করে প্রপার্টি। এখন এই চিলড্রেনের প্রপার্টি কয়টা আছে? এইগুলা দেখেন একটা লাইনে সবগুলো আছে, ঠিক আছে? এই সবগুলা হচ্ছে চিলড্রেনের প্রপার্টি। তারপরে টেবিল ভিউ, টেবিল ভিউ একটা অবজেক্ট। টেবিল ভিউ, টেবিল ভিউ কিসের প্রপার্টি? টেবিল ভিউ হচ্ছে এই চিলড্রেনের প্রপার্টি। টেবিল ভিউর আবার, টেবিল ভিউ যেহেতু অবজেক্ট, সেটা আরেকটা প্রপার্টি হচ্ছে কলাম। এই কলাম আরেকটা অবজেক্ট, কলামের একটা প্রপার্টি হচ্ছে টেবিল কলাম। দেন এই কলামের আরেকটা অবজেক্ট হচ্ছে এই টেবিল কলামটা। এই কলামের এই দুইটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই দুইটা হচ্ছে কলামের প্রপার্টি। দেন এই যে টেবিল কলাম আছে, তারপর হচ্ছে এটা ক্লোজ করলো। এরকম হায়ারার্কিক্যালি থাকে একটা অবজেক্ট। আপনি যখন এই যে সিন, সো fxml লোডার ডট লোড, সে কি করে? এই অবজেক্টটাই আপনাকে রিটার্ন করে। এই এইখানে যে হায়ারার্কি আছে, এই হায়ারার্কির একটা অবজেক্ট বানায়, সে হচ্ছে রিটার্ন করে এই এই যে fxml লোডার ডট লোড মেথড। তারপর কি হয়? তারপর হচ্ছে গিয়ে আমার এই সিন ক্রিয়েট করা লাগে। সিন হচ্ছে আরেকটা ক্লাস, সেখান থেকে আমি নিউ সিন করে সেইটার মধ্যে এই যে যে হায়ারার্কিক্যাল অবজেক্টটা পাচ্ছি, সেটা আমি দিয়ে দিব। দিয়ে দিলে আমার সিনটা ক্রিয়েট হয়ে যায়। সিনটা কিন্তু উইন্ডোটা না, শুধু একটা সিন ক্রিয়েট হয়। ক্রিয়েট হওয়ার পরে আমার যে স্টেজ আছে, স্টেজটা আমি এখানে পাচ্ছি। স্টেজের মধ্যে আমি এই সিনটা দিয়ে দিচ্ছি। কি করছি? স্টেজ ডট সেট সিন, সেটার মধ্যে আমি সিন দিয়ে দিলাম। দেন স্টেজ ডট শো এর মাধ্যমে আমি সেটা দেখলাম। এখন এই যে এটা বললাম যে fxml লোডার ডট লোড, এটা যদি দেখি এখানে একবার ঠিক কি করে। এই যে এটা হচ্ছে কি আমার fxml লোডার ক্লাস। কি করে? লোড এন অবজেক্ট হায়ারার্কি ফ্রম দা এক্সএমএল ডকুমেন্ট। এক্সএমএল ডকুমেন্ট থেকে আমার এই যে কি বলে হায়ারার্কিটা আমার লোড করে নেয়, হায়ারার্কি অবজেক্ট, সেটাকে অবজেক্ট বানায়, সে রিটার্ন করে, ঠিক আছে? এইটার মধ্যে একটা মেথড হচ্ছে কি আমার লোড। এইখানে যদি দেখি, এগুলো হচ্ছে সব ফিল্ড। মেথডে যদি যাই, এগুলো হচ্ছে মেথড, অল মেথড। এইখানে হচ্ছে আমার লোড আছে, এই যে লোড, fxml লোডার ডট লোড যখন কল করে, লোড এন অবজেক্ট হায়ারার্কি ফ্রম দা fxml ডকুমেন্ট, fxml ডকুমেন্ট থেকে সে এটা লোড করে। তো এই লোডের মেথডে যদি যাই, এখানে এই যে লোড এন অবজেক্ট হায়ারার্কি ফ্রম fxml, the location from which the document will be loaded must have been set by a prior call of set location, ঠিক আছে? এটা কি বলছে? দা লোকেশন ফ্রম, সে হচ্ছে একটা fxml ডকুমেন্ট লোড করে। তারপর কি লেখছে? কোন জায়গা থেকে সে লোড করবে? দা লোকেশন ফ্রম হুইচ দ্য ডকুমেন্ট উইল বি লোডেড, যে লোকেশন থেকে ডকুমেন্টটা লোড করা হবে, এই এইখানে লোড করা হচ্ছে। কিভাবে? এখানে যদি দেখেন, এখানে বলা আছে লোডটা কিভাবে হচ্ছে। সেট লোকেশন, সেট লোকেশন আলাদা কল করা হয় এই ইয়ের মধ্যেই। সেট লোকেশন থেকে সেটা নিয়ে নেয়, এন্ড দেন এটা এখানে সে লোড করে। লোড করার পর আগে সিনটা সেট করে কোথায়? স্টেজে। আমার যে ইয়ে আছে সেই স্টেজে সিনটা সেট করে। আমি যদি, আমি ধরেন এখানে সিনটা ক্রিয়েট করলাম ফার্স্টে,
কিন্তু আমার সিনটা সেট করলাম না। এই সেট সিনটা আমি বন্ধ রাখবো। আমি সিন সেট না করে শো করে দিচ্ছি। এখন আমি উইন্ডোটা দেখতে পাবো। আমি যদি একবার উইন্ডো দেখি, আহ আসার কথা নেই। এইটা হচ্ছে আমার উইন্ডো, দেখতে পাচ্ছেন কিছু নাই এখানে। কারণ কি? কারণ হচ্ছে আমি সিন সেট করিনি। উইন্ডো ঠিকই শো করাইছি, বাট এই উইন্ডোর মধ্যে খালি জায়গা রয়েছে, খালি জায়গা আমি কোনো সিন সেট করি না। হ্যাঁ, এই যে এখন যেটা করলেন এটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আপনার, আমি কি করছি ফার্স্টে, ফার্স্টে হচ্ছে গিয়ে আমার, আমি এই যে আমার যে হ্যালো হ্যালো ভিউ এফএক্সএমএল যে এফএক্সএমএল ফাইল আছে সেখান থেকে আমি একটা এই একদম প্যারেন্ট নোটটা আমি লোড করে নিয়ে আসি অ্যাঙ্কর প্যান। লোড করার পর ফার্স্টে নিয়ে আসে, দেন এফএক্সএমএল লোডার ডট লোড করি। আচ্ছা, তো এটাকে কমপ্লেক্স না করে এটাকে, এই যে লোডার ডট লোড, এটা একটা লাইনে লেখা যায়। আমি একটু দেখাই এটা। এটা লিখবেন কিভাবে? আপনার আরেকটা মেথড আছে, সরি ক্লাস আছে, সেটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্টটা আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন। ইম্পোর্ট করে এইখানে ধরেন ভেরিয়েবলের নাম দিবেন বা ইনস্ট্যান্সের নাম দিবেন রুট। রুট দিয়ে কি করবেন? এফএক্সএমএল লোডার ডট লোড, এটা ডিরেক্ট দিয়ে দিবেন। লোডার ডট লোডের মধ্যে কি করা লাগবে? গেট ক্লাস, গেট ক্লাস ডট গেট রিসোর্স। এই গেট রিসোর্সের মধ্যে আপনি আপনার ফাইলের নামটা দিয়ে দিবেন। ফাইলের নাম ছিল hello view ডট fxml। এটা হচ্ছে গিয়ে ওয়েব। এটা কি করে আপনার fxml লোডার ক্লাসের, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড। এর আগে যে লোডটা ইউজ করছিল আমি, এই লোডটা হচ্ছে স্ট্যাটিক না, এটা হচ্ছে গিয়ে পাবলিক মেথড। আর এই লোডটা হচ্ছে স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড হওয়ার কারণে আপনি ডিরেক্ট ক্লাসটা দিয়ে কল করতে পারতেছেন। এন্ড এটার মধ্যে কি দিচ্ছেন? গেট ক্লাস। গেট ক্লাস হচ্ছে এই যে এই ক্লাসটাই, এই ক্লাসটা ডট গেট রিসোর্স। এটা আমি দেখাচ্ছি, আগেরটা দেখাচ্ছি। আগেরটা দেখাইলাম, আমারটা দেখো। So, এই দুইটা লাইন সেম। আপনি এখানে কি করতেছেন? হ্যালো অ্যাপ্লিকেশন ডট ক্লাস ডট গেট রিসোর্স। হ্যালো অ্যাপ্লিকেশন এখানে নিয়ে দেন ডট ক্লাস ডট গেট রিসোর্স। হ্যালো অ্যাপ্লিকেশনেরই ডট রিসোর্স ইউজ করছেন। তা আপনি এইটা না করে নিচেরটা করলেন। নিচেরটা কি করলেন? এই গেট ক্লাস, গেট ক্লাস মেথড কি করে? এই ক্লাসটাকেই রিটার্ন করে। তো এটা ধরে নেবেন হ্যালো অ্যাপ্লিকেশন ডট গেট রিসোর্স, ঠিক আছে? আর এফএক্সএমএল লোডার দিয়ে ডিরেক্ট লোড করে নিচ্ছে। এই সেম জিনিসটাই এখানে করতেছে। এখানে করার পর আপনার ডিরেক্ট এটা লোড হয়ে গেছে। আপনার এইখানে সেকেন্ড টাইম আর এফএক্সএমএল লোডার ডট লোড করা লাগে না। আপনি এখানে ডিরেক্ট এই রুট যেটা পাইছেন রুট দিয়ে দেবেন, ঠিক আছে? এই কাজটা করতে পারেন রুট দিলে। আপনি যেটা বললেন যে এখানে কি এইখানে হচ্ছে কি হইলো, আপনার সিনটা ক্রিয়েট হয়েছে। এই সিনটা কোনটা? এই সিন হচ্ছে আপনি হ্যালো ভিউর যে সিনটা, যেটা আপনি ইয়েতে করছেন, সিন বিল্ডারে ডিজাইন করছেন, ওই সিনটা এইখানে আসছে। এই সিনটা হচ্ছে ওই সিনটা। এখন আপনি করলেন কি, সিনটা ক্রিয়েট করার পর আপনার স্টেজ যেটা পাচ্ছেন স্টার্ট মেথড থেকে, প্যারামিটার থেকে স্টেজ পাচ্ছেন। স্টেজ হচ্ছে আপনার উইন্ডোটা। এখন আপনি কি করলেন? সিন সেট করলেন ওই উইন্ডোর মধ্যে। আপনি ধরেন উইন্ডোর মধ্যে সিন সেট করেন নাই, বাট এই যে স্টেজ বা উইন্ডো যেটা কি বলছেন, স্টেজ ডট শো বা উইন্ডো ডট শো দিয়ে দিছেন। এখন যদি রান করেন, না উইন্ডোটা শুধু শো করবে, বাট সিনটা আসবে না। আপনি যে এফএক্সএমএল ডিজাইন করছেন সেটা আসবে না। এই যে খালি, এটা না আসার কারণ হচ্ছে আপনি আপনার যে এফএক্সএমএল ছিল, এফএক্সএমএল থেকে আপনি যে সিনটা বানাইছেন, সেই সিনটা আপনার এই উইন্ডোর মধ্যে আপনি সেট করেন। সেট না করাতে আপনার শুধু খালি উইন্ডোটা আসছে। সেই যে আমি এটা কমেন্ট করে দেওয়াতে এটা হয়েছে স্টেজ ডট সেট সিন। আপনার এই সিনটা এই মেথডের মধ্যে দিয়ে দিছে। সেইটা যখন দিবেন তখন আপনার এই এফএক্সএমএলটা যেটা লোড করে নিয়ে আসছেন, লোড করে এনে সিন বানাইছেন, সেই সিনটা আপনি সেট করার পরে আপনার এই পুরো উইন্ডোতে সেই সিনটা আসবে। বুঝতে পারছেন? এইখানে যে হ্যালো লেখাটা দেখছেন, এই হ্যালোটা হচ্ছে আপনার, এই যে হ্যালো লিখছেন, এই যে এটা কোথায় লিখতেছেন? স্টেজে।
তো আপনি যদি সিন সেটও না করেন, স্টেজে যেহেতু লিখছেন আপনার স্টেজে ঠিকই হ্যালো লেখাটা আসবে, বাট সিন মেইন যে সিনটা ছিল সেই সিনটা আসবে না। এই যে হ্যালো হ্যালো লেখাটা আসছে বাট সিনটা আসে না। তো এইটাই আপনার মেইন কনসেপ্ট। আপনার এই স্ক্রিনে আপনার এফএক্সএমএল এফএক্সএমএল এর যে ডিজাইন বা এফএক্সএমএল যে ইউআইটা আছে সেটা শো করানোর জন্য এটা হচ্ছে আপনার মেইন প্রসেস। আপনি ধরেন এখানে কি করতেন, আপনার এই সেম উইন্ডোতে তো আপনি ধরেন আপনার যে এই যে আমি আবার দেখাই, আপনি যখন এটা রান করছেন, রান করাতে আপনার এই অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, আপনার ইউআইটা ফার্স্ট ইউআইটা আসছে। আপনি ধরেন যে এখানে একটা নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করলেই এই যে ইউআইটা দেখতেছেন এটা চেঞ্জ হয়ে নতুন আরেকটা পেজ আসবে। ঠিক আছে, এটা চাচ্ছেন। সেইটা কিভাবে হয়? সেটা হয় যে আপনি এইখানে এই যে রুটটা নিয়ে আসছেন, এটা কোনটা নিয়ে আসছেন, হ্যালো ভিউ। আপনি নতুন একটা ফাইল বানাই দিন, এফএক্সএমএল ফাইল। তো নতুন এফএক্সএমএল ফাইল বানায় নতুন ভাবে একটা এফএক্সএমএল লোডার দিয়ে নতুন একটা রুট নিয়ে আসবেন। রুট নিয়ে এসে সেটার একটা সিন ক্রিয়েট করবেন। আগের যে স্টেজ ছিল সেই স্টেজেই আপনি ওই নতুন সিনটা দিয়ে দিলে স্টেজ থেকে আপনার আগের সিনটা সরে গিয়ে নতুন সিনটা চলে আসবে। আমি যেটা বলছিলাম, আপনার স্টেজ সেম থাকবে বাট সিন চেঞ্জ হয়ে যাবে। এটা করা লাগবে। সেইটা কি হয়, ধরেন যে আপনি হ্যালো ভিউ, আমি নতুন একটা সিন বানাই এখানে আগে। হ্যাঁ, আমরা এখানে এফএক্সএমএল লোডারে তো হচ্ছে এবার নিউ কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই, যখন হচ্ছে আমরা প্যারেন্ট রুট ইয়ে করছি। এটা কি হচ্ছে করা লাগবে? করা তো লাগবে না। আহ বুঝি নাই, একটু আবার বলবেন? এই যে আমরা লিখছি না প্যারেন্ট রুট ইকুয়ালস টু হ্যাঁ, এফএক্সএমএল ডট লোড, এখানে তো হচ্ছে আমরা এবার কোনো নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই। না মানে না, আগে যেটা ছিল ওইটাতে তো ছিল, হ্যাঁ ওইটাই বলতেছিলাম। হ্যাঁ ওইটার এটা সেমই। আগেরটা হচ্ছে অনেক কিছু লেখা লাগতো, আর এটাতে আপনি ডিরেক্ট লোড করে ফেলতেছেন। আপনার আগেরটা কি করা লাগতো জানেন? আগেরটা হচ্ছে এই যে গেট প্লাস, আপনার হচ্ছে এই যে এফএক্সএমএলটা নিউ করা লাগতেছে। এফএক্সএমএল লোডার নিউ করে দেন ওইটার মধ্যে আপনি হ্যালো অ্যাপ্লিকেশন ডট রিসোর্সটা দিচ্ছেন, যেই ফাইলটা আপনি লোড করতে চাচ্ছেন, যে এফএক্সএমএল ফাইলটা লোড করতে চাচ্ছেন ওইটা দিচ্ছেন এখানে। কিন্তু এই লাইনে করছি কি, আমি এফএক্সএমএল লোডার ডিরেক্ট কল করছি ক্লাস দিয়ে। এফএক্সএমএল লোডার ডট লোড, লোড যে মেথড আছে আমি ডিরেক্ট ক্লাস দিয়ে কল করছি। কিন্তু আগে কল করছি কি দিয়ে? আগে হচ্ছে আমি একটা ইনস্ট্যান্স বানাইছি, তারপর ওই ইনস্ট্যান্স দিয়ে কল করেছি। আর এখন আমি ডিরেক্ট ক্লাস দিয়ে কল করতেছি। এফএক্সএমএল লোডার এটা হচ্ছে ক্লাস ডট লোড, এন্ড এটার মধ্যে এই যে সেম এখানে যেটা দিচ্ছি হ্যালো অ্যাপ্লিকেশন ডট ক্লাস, তো এইটাই হচ্ছে এই যে এটা গেট ক্লাস। গেট ক্লাস আর হ্যালো অ্যাপ্লিকেশন ডট ক্লাস সেম জিনিস। গেট ক্লাস এই জিনিসটাই রিটার্ন করে। ঠিক আছে, তো এখন জি ভাই, যদি এটা ডট বুঝতে গেট পারছি। রিসোর্স, এই গেট রিসোর্স সব বাকি আগের মতো। ডিরেক্ট রুট করাতে এই রুটটা আমি পাচ্ছি, রুটটা ডিরেক্ট আমি এই সিনের মধ্যে দিয়ে দিলে আমার সিন ক্রিয়েট হয়ে যায়, সিন বানানো কমপ্লিট হয়ে যায়। দেন আমি ওই সিনটা আমার স্টেজের মধ্যে সেট করে দিই, স্টেজে সেট করলে আমি দেখতে পাবো। সেইটাই। এখন ধরেন আমি নতুন একটা এফএক্সএমএল বানাবো। তো এইখানে আমি একটা টেক্সট রাখি। তো এইটা হচ্ছে আমার নিউ এফএক্সএমএল পেজ, এটা সেভ করলাম। এন্ড এখান থেকে আমি আপডেট করার মতো কিছু নাই, এখানে যদি আপডেট করার দরকার নেই। এখন দেখেন একটা জিনিস, আমি কি চেঞ্জ করলে আমার ওই উইন্ডো থেকে সিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কি করা লাগতেছে এখানে, আমি তো আগে রান করলাম, রান করলে কোনটা আসতো, আমার হ্যালো ভিউ যেই এফএক্সএমএল আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি চেঞ্জ করলেই, যদি আমি এই ফাইলটা চেঞ্জ করে দিই, ফাইলটা কি দিব, নিউ ভিউ ডট এফএক্সএমএল চেঞ্জ করে দিলেই আমার নতুন করে আমার এই
আগেরটা আসবে না, এখন আসবে নতুন যেটা আছে ওইটা আসবে। ঠিক আছে, রান হচ্ছে না অবশ্য, এটা রান হচ্ছে না আমার কন্ট্রোলার নাই দেখে। এটা রান না হওয়ার কারণ হচ্ছে আমার কন্ট্রোলার না। এখানে আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই অ্যাপ্লিকেশন যখন রান করেন, এই লোড মেথড আরেকটা কাজ করে কি জানেন? লোড মেথড করে কি আপনার স্টার্ট মেথডকে কল করে, স্টার্ট মেথড করে আপনার এই কাজগুলো করে, প্লাস যে আপনার সিন ক্রিয়েট করা, তারপর হচ্ছে স্টেজে সিনটা সেট করা, এই কাজ, প্লাস আরেকটা কাজ করে কি আপনার এই যে এফএক্সএমএল ফাইলটা আপনি এখানে দিছেন, এই এফএক্সএমএল ফাইলের যে কন্ট্রোলারটা আছে, এই নিউ ভিউ, সরি এই হ্যালো ভিউ যেটা আছে, হ্যালো ভিউর মধ্যে আমার কন্ট্রোলারের নাম কি? এখানে ক্রেডিট কার্ড ভিউ। ক্রেডিট কার্ড ভিউ যে কন্ট্রোলার ক্লাসটা আছে, সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স সে ক্রিয়েট করে, এন্ড ওই ইনস্ট্যান্সের মধ্যে মানে ওই যে যা যা ভ্যালু আছে, যা যা এফএক্সএম কি বলে, যা যা ইয়ে আছে, ফিল্ড আছে, ওই ফিল্ডগুলোর ভ্যালু সেট করে ইনিশিয়াল মানে রান করার সাথে সাথে। তো এইটা হচ্ছে গিয়ে স্টার্ট মেথডের কাজ। তো এখন এখানে এরর দেওয়ার কারণ কি, আমার নিউ ভিউ যে এফএক্সএমএল আছে সেটার কোনো কন্ট্রোলার ক্লাস নাই। এখন স্টার্ট মেথড যখন এই সেই কন্ট্রোলার ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে গেছে, তখন দেখছে যে ইনস্ট্যান্স নাই, যার কারণে এরর দিচ্ছে। এখন যদি আমি রান করি, এখন আপডেট করা হয়েছে, আমার কন্ট্রোলারও ক্রিয়েট করা হয়েছে, এখন আর এরর দেয়, আমার এই যে নিউ সিন আসছে। উইন্ডো আগে এই যে হ্যালো উইন্ডো যেটা আছে, সেই উইন্ডোর মধ্যে আমার নতুন সিনটা চলে আসছে। তা আমার সব কাজই সেম আছে, একটা সিন থেকে আমি আরেকটা সিনে সুইচ করতে পারবো যখন আমি এই সেম কাজগুলা করতে পারবো, জাস্ট এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু আমার প্রবলেম কোথায় এখন? এটা তো আমি ডিরেক্ট ম্যানুয়ালি চেঞ্জ করছি। এখন যদি ধরেন আমার এইখানে হ্যালো বিউটি এফএক্সএমএল আছে, আমি এখানে ওপেন করি, ওপেন করে একটা নেক্সট বাটন অ্যাড করবো আমি এখানে। আমার বাটন ক্রিয়েট করলাম, এই বাটনে অনেকশনে হ্যান্ডেল নেক্সট বাটন সেভ করলাম। সেভ করার পর এখান থেকে আপডেট করব। এটাতে যদি যাই, আপডেট করার পর তোমার এই যে বাটন, নতুন একটা বাটন আসছে, বাটনটা কই? আচ্ছা বাটন তো আসবে না, আমার মেথড আসছে। এটা হচ্ছে কি আমার হ্যান্ডেল নেক্সট বাটন। ঠিক আছে, আমার কাজ কি, আমার হ্যান্ডেল নেক্সট বাটনে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমার কি হবে, হ্যালো ভিউ থেকে সিনটা চেঞ্জ হয়ে আমার এই নিউ ভিউ এফএক্সএমএল সিনে চলে আসবে। এটা হচ্ছে আমার কাজ। এখন আমি দেখছি কি এইখানে আমার কিভাবে আসে সেটা দেখছি, কিন্তু আমার কাজ করা লাগবে কোথায়? আমি যে বাটনে ক্লিক করতেছি ওই বাটনের মেথডে আমার কাজটা করা লাগবে। ঠিক আছে, So, এইটা হচ্ছে একদম আমার অ্যাপ্লিকেশন রান করলে যে সিনটা আসবে, সেই অ্যাপ্লিকেশন রান করলে আমার সিন আসা দরকার কোনটা? হ্যালো ভিউ। আমি এখানে হ্যালো ভিউ ফার্স্টে। আমরা তো এখন হচ্ছে স্টেজ ইয়া করতেছি, চেঞ্জ করতেছি না। জি, এখন তো আমরা হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে পুরোপুরি আমরা হচ্ছে স্টেজটাকেই হচ্ছে ইয়া করতেছি, হ্যাঁ হ্যাঁ, সিন সুইচ বদলাইতেছি। করবো, and এই সেম ওয়েতেই করবো, সেম স্টেজে। এখন কথা হচ্ছে আপনার যে সিনটা সুইচ করা লাগবে সেম স্টেজেই রেখে, আচ্ছা সেম স্টেজ বাদে আপনি নিউ স্টেজও করতে পারেন। স্টেজ মানে একটা হচ্ছে যে সেম স্টেজেই করতে পারবেন, আর একটা হচ্ছে আগের স্টেজ আগের জায়গায় থাকবে, আপনার নতুন স্টেজ ক্রিয়েট হবে। সেই দুইটা ওয়ে থাকতে পারে, দুইটা ওয়ে কিভাবে করবেন আপনার? ফার্স্টের কাজ হচ্ছে, না এটা তো হ্যালো ভিউ করলেন, So, আপনি রান করলে কি আসবে? রান করেন, আমি যদি রান করি, রান করলে আমার হ্যালো অ্যাপ্লিকেশন যে এফএক্সএমএল ছিল সেটা আসবে ফার্স্ট। সেটা নেক্সটে যদি ক্লিক করি কিছুই হবে না, কারণ আমার নেক্সট মেথডে কিছুই করা হয়নি।
এই যে আমার নেক্সট মেথডে কিছুই করা নেই। এখন আমার কথা হচ্ছে যে আমার নেক্সট বাটনে ক্লিক করলেই তো আমার এই যে এইখানে যেরকম কাজটা হচ্ছে, একটা সিন ক্রিয়েট করা লাগতেছে এন্ড স্টেজে আমি সেট করতেছি, এই কাজটাই তো করা লাগবে এই নেক্সট বাটনের মধ্যে, তাই না? এখন কথা হচ্ছে যে আপনি এই হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে স্টেজটা হচ্ছে স্টার্ট মেথডে পেয়ে যাচ্ছেন প্যারামিটারের মধ্যে স্টেজটা, ঠিক না? আপনার স্টেজ তো সেমই থাকতেছে, কিন্তু এই যে ক্রেডিট কার্ড ভিউ, এইখানে স্টেজটা কোথায় পাবেন আপনি? এখানে তো কোনো স্টেজ নামে কিছু নাই, তাই না? স্টেজটা কোথায় পাবেন আপনি? স্টেজ পাবেন হচ্ছে আপনি যখন, স্টেজটা আছে কোথায় আপনার? স্টেজটা আছে হ্যালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? So, আপনি যখন রান করেন, রান করলে আপনি দেখেন এখানে রান করলে আপনার যে স্টেজ আসছে, এই যে এটা হচ্ছে স্টেজ। এখন আপনি চাইলে যে কোনো একটা নোড থেকে আপনি স্টেজটা তুলে নিয়ে আসতে পারবেন। যেমন কিভাবে? আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করতেছেন, এই মেথডের মধ্যে আপনি কি কি পাচ্ছেন? নেক্সট বাটনে ক্লিক করলে নেক্সট বাটনের যে মেথড আছে, আপনি একটা অ্যাকশন ইভেন্ট পাচ্ছেন। অ্যাকশন ইভেন্ট থেকে আপনি আরেকটা জিনিস, মানে এই অ্যাকশন ইভেন্ট থেকে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে আপনি অ্যাকশন ইভেন্ট থেকে আপনি আপনার এই কি বলে এটাকে, নামটা ভুলে গেছি। হ্যাঁ, আপনার সোর্স নোড পাবেন অ্যাকশন ইভেন্ট থেকে। সোর্স নোড মানে কি? এই যে ইভেন্টটা ট্রিগার হচ্ছে, আপনার কোন নোডের থ্রুতে ইভেন্টটা ট্রিগার হচ্ছে, তা আপনার নোড কোনটা? এই নেক্সট বাটনটাই হচ্ছে আপনার সোর্স নোড। আপনি সোর্স নোডটা পাবেন এই অ্যাকশন ইভেন্ট থেকে। আমি যদি এখানে দেখি অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স, এইটার মাধ্যমে আপনি সোর্স নোডটা পাইলেন। সোর্স নোডটা আছে কোথায়? এই যে আপনার এই উইন্ডোতে বা এই সিনে আছে বা এই উইন্ডোতে আছে, সেখান থেকে আপনি উইন্ডোটা নিয়ে আসতে পারবেন। কিভাবে উইন্ডোটা নেবেন? আপনার ফার্স্টে যে সোর্সটা আছে, সোর্স থেকে আপনার পাইতে হবে কি গেট, আচ্ছা এইভাবে না, আপনার জিনিসটা হচ্ছে এটা আমি দেখাইলাম, আপনার হচ্ছে এইখানে নিতে হবে, আপনি তো আপনার আলটিমেটলি স্টেজ লাগবে, সেই ক্ষেত্রে আপনার টাইপটা হবে স্টেজ। তো স্টেজের মধ্যে স্টেজ ইকুয়াল টু, এইখানে আপনি স্টেজ নিউ করবেন নাকি আগের স্টেজটা আনবেন? আগের স্টেজটা আনবেন কিভাবে? এখানে তো স্টেজ নাই, আগের স্টেজটা আনবেন অ্যাকশন ইভেন্ট থেকে। অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স, এই গেট সোর্স আছে যেটা অ্যাকশন ইভেন্ট, এই গেট সোর্স যেটা পাচ্ছেন, এইটা কি আসলে? এই পুরোটা কি আপনার নোড, এই যে কি বলে এটাকে, আপনার এটা হচ্ছে বাটন। বাটন কি? বাটন হচ্ছে একটা নোড, নোড ক্লাসের, মানে নোড ক্লাসের একটা ইনস্ট্যান্স হচ্ছে বাটন। তো সেই ক্ষেত্রে আপনার এটাকে নোডে কাস্ট করে নিতে হবে, ঠিক আছে? কারণ আপনি এটা নিয়ে আসছেন, এটা ক্রিয়েট করছেন না, তাই আপনাকে কাস্ট করে নিতে হবে। নোডে যখন কাস্ট করলেন গেট সোর্সকে, গেট সোর্সকে কাস্ট করার পরে আপনার যেটা করতে হবে, এই এই পুরোটা থেকে আপনার আবার আরেকটা মেথড কল করা লাগবে, সেইটা হচ্ছে নোড থেকে আপনার সিনটাকে নিয়ে আসতে হবে। নোড থেকে আপনি সিন পাইলেন, এখন সিন পাওয়ার পর, সিন কোনটা? আপনার আগের যে সিনটা ছিল এই সিনটা, ঠিক আছে? আপনি নেক্সট যে বাটনটা, সেটা কার কাছে আছে? আগের সিনের কাছে। এখন আপনি ধরেন যে এই জিনিসটা কিরকম, আপনি হচ্ছে আপনার কাছে অ্যাকশন ইভেন্ট আছে, যে ইভেন্টটা হয়েছে, মানে ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এক জায়গায় মারামারি লাগছেন আপনি, একটা ছেলে হয়তো আপনাকে মারছে, এখন আপনি এটার বিচার চাচ্ছেন। যেই ছেলেটা মারছে সেটা হচ্ছে সে একটা ইভেন্ট ক্রিয়েট করলো। So, আপনি ইভেন্টটা আপনার কাছে আছে যে আপনি, আপনাকে মারছে, তা আপনি ওই ওই ইভেন্টটা ধরে আপনি কার কাছে গেলেন?
যে ছেলে আপনাকে মারছে তার কাছে গেছে, সেটা হচ্ছে কি আপনার এই অ্যাকশন ইভেন্ট ডট গেট রিসোর্স, গেট সোর্স। সেটা হচ্ছে গিয়ে আপনি তার কাছে গেলেন, যাওয়ার পর কি করলেন, তার কাছে যখন গেছেন বিচার তো আর সে করবে না, বিচার করবে তার বাবা বা তার দাদা। আপনি তার বাবার কাছে কেমনে যাবেন? আপনি ওই ছেলের কাছে না গেলে তো তার বাবার কাছে যেতে পারবেন না। সেটা হচ্ছে গেট সোর্স। গেট সোর্স এর পরে যাওয়ার পরে তার বাবার কাছে যাবেন, এই যে গেট সিন। গেট সিন কি? এইখানে ফার্স্টে হচ্ছে আপনি ইভেন্ট থেকে যে ইভেন্টটা ট্রিগার হয়েছে সেই ইভেন্ট থেকে আপনি বাটনটা পাইছেন, এন্ড বাটন থেকে তার প্যারেন্ট হচ্ছে যে এই সিনটা, সিনটা পাইছেন। এই সিনের প্যারেন্ট কি? সিনের উপরে আছে হচ্ছে পুরো স্টেজটা, সেই স্টেজটা এখানে পাবো। বুঝছেন? গেট সিন ডট গেট স্টেজ। আচ্ছা, গেট স্টেজ করার আগে যেহেতু এটা সিন, আপনাকে সিনে কাস্ট করে নিতে হবে। সিনে কাস্ট করার পর আপনার যেটা করা লাগবে, ডট গেট উইন্ড। ঠিক আছে? আচ্ছা, এইখানে দুইটা, একটা বেশি দিয়ে ফেলছে একটু। গেট উইন্ডো এরর দিচ্ছে কেন? টাইপ ক্যান নট কাস্ট জাভা স্টেজ। ও সরি, এটা তো স্টেজ হবে। সরি সরি সরি, এটা হচ্ছে স্টেজ। আপনার স্টেজ পাচ্ছেন, স্টেজে কাজ করবেন বা আপনি সিনে কাজ করবেন। স্টেজে কাজ করার পর আপনি কিন্তু আগের যে স্টেজ ছিল সেটা পেয়ে গেছেন এই স্টেজের মধ্যে। আবার বলি কিভাবে পাইছেন, আপনার অ্যাকশন ইভেন্ট, অ্যাকশন ইভেন্ট কোন মেথডে কল হয়েছে? এই যে হ্যান্ডেল নেক্সট বাটন। সো নেক্সট বাটন থেকে যে ইভেন্টটা ট্রিগার হয়েছে সেই ইভেন্ট থেকে আপনি নেক্সট বাটনটা আগে নিয়ে আসবেন। নেক্সট যে বাটনটা আছে সেটা হচ্ছে একটা নোড। কিভাবে? এই যে সোর্স নোড, সোর্স নোডটা পাবেন হচ্ছে গেট সোর্স মেথড কল করে। গেট সোর্স পাচ্ছেন কোথায়? অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স। এন্ড গেট সোর্স যেহেতু এটা একটা নোড, সোর্স নোড, সেহেতু এটাকে আপনাকে নোডে কাস্ট করা লাগবে। তারপরে আপনি ওই বাটন থেকে আবার বাটনের প্যারেন্ট, বাটনের উপরে আছে গেট সিন, গেট সিন করে নিয়ে আসলেন সিনটা। আপনার যে সিন আছে সেই সিনটা কোথায় ছিল? উইন্ডোতে। আপনার যে উইন্ডোটা ছিল সেই উইন্ডোটা গেট উইন্ডো করে নিয়ে আসছেন। উইন্ডোটা হচ্ছে একটা স্টেজ। তো যেহেতু উইন্ডোটা নিয়ে আসছেন তখন এই পুরো উইন্ডোটাকে আপনি একটা স্টেজে কাস্ট করে নিন। কাস্ট করার পর স্টেজ পাচ্ছেন। আপনি স্টেজ পেয়ে গেছেন এখানে। আপনার বাকি কাজ সব আগের মতো। আপনি যদি এখানে যান ইনস্টল অ্যাপ্লিকেশন, আপনি পুরোটা কপি করে নিয়ে আসেন। এতক্ষণ আপনি কি করছেন? এতক্ষণ করছেন কি, আপনার এই স্টেজটা এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি, কিন্তু এখানে আপনার নিয়ে আসা লাগতেছে। ঠিক আছে? তো বাকি কাজ সব আগের মতো। fxml লোডার ডট লোড, এখান থেকে আপনি লোড করবেন কি? লোড করবেন হচ্ছে নিউ fxml, এটা করবেন। তারপরে সিন ক্রিয়েট করবেন। আচ্ছা, লোড এখানে লোড হচ্ছে না কেন? হ্যাঁ, ও কি এখানে ক্লাসটা পাইতেছে? হ্যাঁ ওখানে যেমন আমরা হচ্ছে ক্লাস পাইছি হচ্ছে গেট ক্লাস দিয়ে, বাট এখানে মেবি তো ক্লাস পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ক্লাস পাচ্ছে, এই সেম ক্লাস, এইটা ক্লাস পাবো, বাট এইটা না। এইটা হচ্ছে প্যারেন্ট, দেন হচ্ছে fxml loader ডট লোড ডট, এটার মধ্যে হচ্ছে গেট ক্লাস, গেট রিসোর্স ডেলিভার। এটা তো হওয়ার কথা। কি রোড দিচ্ছে একটু দেখি। আনহ্যান্ডেলড এক্সেপশন। ও, এক্সেপশন। আচ্ছা, এখানে আপনাদের ওই যে এইখানে, সরি, এইখানে যে এক্সেপশন আছে, এই থ্রো আইও এক্সেপশন, এইটাও করাবো।
ঠিক আছে। এখন সিন চেঞ্জ করে এইখানে হ্যালোর বদলে আমি টাইটেল নতুন করে দিতে পারি নিউ স্টেজ। আচ্ছা স্টেজ তো নিউ না, নিউজ। সিন দিলাম, দেন স্টেজ ডট শো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার মেইন কোর্স। সেইখানে মেবি স্টেজ ডট শো করা লাগবে। হ্যাঁ, শো করা লাগবে। আচ্ছা আমি রান করি এখন। এখন যদি দেখি, রান করলাম, দেখছেন চলে আসছে সেম স্টেজ, নতুন সিন আসছে। ঠিক আছে, এখন যেটা দেখবো যে নতুন স্টেজ এটা। আচ্ছা এটা বুঝছেন, আমি আবার বলি একটু। আপনার এই হ্যালো অ্যাপ্লিকেশনের যেই কাজটা হচ্ছে সেম কাজটাই আপনার এখানে করা লাগবে। বাট হ্যালো অ্যাপ্লিকেশনে আপনি স্টেজটা পেয়ে যাচ্ছেন স্টার্ট মেথডেই, বাট সিন সুইচের ক্ষেত্রে আপনি স্টেজটা পাচ্ছেন না, আপনার এই অ্যাকশন ইভেন্ট থেকে নিয়ে আসা লাগবে। অ্যাকশন ইভেন্ট কি, আপনি যে বাটনে ক্লিক করছেন, বাটনে ক্লিক করাতে যে ইভেন্টটা ট্রিগার হয়েছে ওই ইভেন্টটাই হচ্ছে অ্যাকশন ইভেন্ট। অ্যাকশন ইভেন্টের ইভেন্টটা হয়েছে কোন সোর্সের মাধ্যমে, কোন সোর্স নোডের মাধ্যমে, সেটা হচ্ছে কি আপনার যে বাটন। সো এটা পাবেন কিভাবে, অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স। এন্ড গেট সোর্স যেহেতু একটা বাটন বা সেটা হচ্ছে নোডের একটা চাইল্ড, নোড ক্লাসের একটা কি বলে চাইল্ড ক্লাস। আপনি যদি দেখেন কি বলে বাটন ইন এফএক্সএমএল, এফএক্সএমএল বাটন যদি দেখেন এখানে হ্যাঁ কি দেখেন, এই যে নোড, তারপর প্যারেন্ট, তারপর রিজিয়ন, কন্ট্রোল, লেভেল, বাটন বেস, বাটন। সো বাটনের একটা প্যারেন্ট হচ্ছে কি node, ঠিক আছে। তো নোডে কাজ করে নেওয়া লাগছে। তারপরে গেট সিন করলেন কিভাবে, আপনি যে নোটটা পাচ্ছেন সেই নোটটা কোন সিনের মধ্যে আছে সেটা গেট সিন করে নিয়ে আসেন। এন্ড যে গেট সিনটা করছেন, মানে এই যে সিনটা আছে সেই সিনটা কোন উইন্ডোর মধ্যে বা কোন স্টেজে আছে সেটা গেট উইন্ডো করে নিয়ে আসছে। এন্ড যেহেতু এটা একটা স্টেজ, স্টেজে কাস্ট করে নিছেন, তারপরে সেই স্টেজটাকে পরবর্তীতে আপনারা ইউজ করছেন শো করেন সেম স্টেজ। এটা বুঝতে পারছেন? জি ভাই, এটা বুঝতে পারছি। আর এটা তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্টেজ নতুন আরেকটা ক্রিয়েট করবেন। সেইটা হচ্ছে আপনার, আমি এখানে কমেন্ট করে রাখি, সেট ইন ইন সেম স্টেজ। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই অ্যাকশন ইভেন্ট থেকে স্টেজ না এনে নতুন করে একটা স্টেজ বানাবো। স্টেজ স্টেজ ইকুয়াল টু নিউ স্টেজ। ঠিক আছে, এখন কি স্টেজ হচ্ছে, এটা নতুন একটা স্টেজ বানাইছি এবং ওই স্টেজটাকে আমি এখানে ইউজ করছি। এখন যদি দেখি কেমন হয় দেখেন, এইটা হচ্ছে কি আমার আইটি। এখানে যদি নেক্সট দিই, এটা হচ্ছে নতুন আরেকটা স্টেজ বা উইন্ডো, আর আগেরটা আগের জায়গায় আছে। আবার ক্রিয়েট করলে নতুন একটা স্টেজ ক্রিয়েট করবে। আপনি যতবার ক্রিয়েট করবেন ততটা স্টেজ ক্রিয়েট করবে। কারণ কি, আমার যে নেক্সট বাটন আছে, বাটনের যে মেথড আছে সেই মেথডে আমি কি করতেছি, নিউ স্টেজ করছি। যার কারণে আমি যতবার ক্লিক করব ততবারই সে নিউ স্টেজ করবেন, নতুন একটা স্টেজ বা নতুন একটা উইন্ডো আসবে। বুঝতে পারছেন এটা, দুইটার মধ্যে ডিফারেন্স দেখছেন? জি ভাইয়া।
এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আহ আচ্ছা, আরেকটা জিনিস, উম, সেইটা হচ্ছে আগে আমি একটু ডিজাইন করি, ডিজাইন করার পর তারপর বলছি। আমি এখানে হ্যালো ভিউ যে এফএক্সএমএল আছে সেটা নেক্সট রাখলাম। এইখানে জাস্ট ডাটাগুলা রাখবো। আহ, আমার টেবিল ভিউটা মুভ করে ইয়ে করব, নতুন যে সিন আছে সেইটাতে নিয়ে যাব। এটা সরাইলাম। তারপর হচ্ছে আমার নতুন সিন কোনটা, ঠিক আমি চাচ্ছি কি, আমার ফার্স্টের সিনে থাকবে জাস্ট ডাটা নিব, আর পরের সিনগুলোতে লোড করে আমি, আচ্ছা এই বাটনটা এখানে নেব, সার্চ এন্ড লোড। সার্চ এন্ড লোড করবো কিসের মাধ্যমে, এই বাটনগুলোর মাধ্যমে। সবকিছুই ঠিক আছে। আর এইখানে এইখানে জাস্ট আমি ডাটা নিব, আরেকটা হচ্ছে ডাটা নিয়ে নিয়ে আমার অ্যারে লিস্টে অ্যাড করব। এইটার কাজ হচ্ছে, এই সিনটার কাজ হচ্ছে এটা, নেক্সট বাটনে ক্লিক করলে পরে সিনে চলে যাবে। তো এইখান থেকে ডাটা নিব। আমি যদি এখানে দেখি আমার এটা সেভ করা লাগবে, সেভ করে এখান থেকে আপডেট করব। আপডেট করলাম, এটাও আপডেট করব। আপডেট করলে নিউ ভিউতে যাই, আমার টেবিল ভিউ, টেবিল কলাম যা আছে সবগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি। এটাও ইম্পোর্ট করে আনলাম। এই টেবিল কলাম কি হবে, ক্রেডিট কার্ড, ক্রেডিট প্লাস দিয়ে রাখছি, ক্রেডিট কার্ড। আর যেহেতু কার্ড নাম্বার কলাম, আচ্ছা আমি এখানে যদি যাই, কার্ড নাম্বার কি ছিল, কার্ড নাম্বার হচ্ছে স্ট্রিং, এটা হবে স্ট্রিং। তারপরে এইটাও ক্রেডিট প্লাস, আর এটা কি হোল্ডার নেম, স্ট্রিং, এটাও করলাম। এটা কি গেটওয়ে নেম, স্ট্রিং, তো ক্রেডিট প্লাস। এইটা ক্রেডিট লিমিট কলাম, লিমিট হচ্ছে কি আমার ইন্টিজার। তারপর টেবিল ভিউ, টেবিল ভিউ হচ্ছে আমার ক্রেডিট প্লাস যেটা আছে সেটা। আর কম্বো বক্স গেটওয়ে নেম যেহেতু, এটা হচ্ছে আমার স্ট্রিং, ঠিক আছে। ইনিশিয়ালাইজে আমার সবগুলোর ম্যাপিং করা লাগবে। অ্যাকশন ইভেন্ট দরকার নেই। ইনিশিয়ালাইজে ম্যাপিং করবো কিভাবে, কার্ড নাম্বার কলাম, কলাম দিই, কার্ড নাম্বার কলাম ডট টেক্সট ভ্যালু ফ্যাক্টরি, নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, সেইগুলো চারটা। ক্রেডিট লিমিট কলাম, গেটওয়ে কলাম, হোল্ডার নেম কলাম, সবগুলো এখান থেকে নিয়ে আসবো। তো ক্রেডিট কার্ড ক্লাসে যদি যাই, হচ্ছে ক্রেডিট নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম মেবি লাগবে, হচ্ছে ক্রেডিট লিমিট। এইখানে আমার সবগুলা সেট করা লাগবে। কি
নাম্বার, থ্রেড নাম্বার, তারপরে এইটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে গেটওয়ে নেম, লাস্টেরটা হচ্ছে ফোল্ডার নেম। এটা সেট করা শেষ। আরেকটা কাজ করব, এইখান থেকে আমি নিয়ে আসবো এইগুলো, তো লাগবে না আমার, এইগুলো এখানে লাগবে না কারণ আমার টেবিল ভিউ সুইচ করে ফেলেছে। আরেকটা জিনিস এইটা লাগবে, গেটওয়ে নেমের কম্বো বক্সের, কারণ এটার উপর ডিপেন্ড করে আমার সার্চ হবে এই নিউ কন্ট্রোলার গেটওয়ে কম্বো বক্স। না, এটা ফিল্টার গেটওয়ে কম্বো বক্স, এটা হচ্ছে আমার ফিল্টার গেটওয়ে কম্বো বক্স। এইটা কাজ শেষ। তারপরে আমার কি, এইখানে আমার অ্যারে লিস্ট আছে। আমি যখন এড বাটনে ক্লিক করি আমার অ্যারে লিস্টে অ্যাড হবে। হ্যান্ডেল সার্চ এখানে লাগবে না, হ্যান্ডেল নেক্সট বাটন লাগতেছে আমার সিন সুইচ করার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি ধরেন এটা যখন রান করবেন, রান করার পর নেক্সটে যাবেন, নেক্সটে গেলে এই নতুন সিনে আসছে, ক্রস করে দিলেন। নেক্সটে গেলে এই নতুন উইন্ডোতে আপনার পরের পেজ, মানে পরের ইয়েতে আসছে। এখন কথা হচ্ছে, আপনি যখন এখানে একটা ডাটা অ্যাড করবেন, ধরেন আমি মানে ডাটা অ্যাড করে যে ভ্যালিডেট এন্ড অ্যাড নিউ কার্ড টু অ্যারে লিস্ট, এটার মেথড আমার আগে থেকে লেখা আছে। কার্ড নাম্বার এন্টার করি, কার্ড নাম্বারে কি কোনো ইয়ে আছে দেখি একটু। অ্যাড করা হয়নি, দাঁড়াবে এখানে অ্যাড করে নিও লিস্ট ক্রেডিট ক্লাস লিস্ট ডট অ্যাড। আর কি হবে, ও অ্যাড তো ডিরেক্টলি করা আছে, আর অ্যাড করা লাগবে। এখানে অ্যাড করা হয়েছে, তো কোনো ইয়ে নাই, নাম নাম দিলাম একটা, লিমিট হচ্ছে এটা দিই, ডেট দিলাম, গেটওয়ে নেম ভিসা সিলভার, অ্যাড করলাম। ঠিক আছে, একটা অ্যাড হইল। এখন অ্যাড হওয়ার পর নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে আমি যদি সার্চ করি ক্রেডিট কার্ড লিমিট কিছু একটা দিই, গেটওয়ে নেম যদি ভিসা দিই, সার্চ করি, আসবে না। না আসার কারণ কি, না আসার কারণ হচ্ছে আমার এই যে এখানে হ্যান্ডেল অন অ্যাড বাটন ক্লিক, আমি যখন এই মেথডে, মানে মেথডটা কল হচ্ছে বা এইখানে যখন এই বাটনে ক্লিক করার ফলে আমার যেই নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে ক্রেডিট ক্লাস লিস্টের, সেটা অ্যাড হচ্ছে কোথায়, অ্যাড হচ্ছে আমার এই যে এইখানে যেটা আছে, এই যে আমার যে অ্যারে লিস্ট আছে এখানে, ক্রেডিট ক্লাস লিস্ট, এই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড হচ্ছে। কিন্তু আমার টেবিল ভিউ কোথায় আছে, টেবিল ভিউ আছে হচ্ছে আমার এই নিউ কন্ট্রোলার। আমি নিউ কন্ট্রোলারে অ্যাড করার জন্য কোত্থেকে আনবো এখন, আমার নিউ কন্ট্রোলারে তো কোনো ডাটা নাই বা কোনো অ্যারে লিস্ট নাই। আমি ডাটাগুলো অ্যাড করতেছি এইখানে, নিউ কন্ট্রোলারে কোনো ডাটা পাচ্ছি না। নিউ কন্ট্রোলার এখন কিভাবে পাবো, আমার তো কোনো ওয়ে নেই। যদি ডাটাবেস থাকতো, বাইনারি ফাইল বা ফাইল হ্যান্ডেলিং শিখেন যখন, তখন ডিরেক্ট এভাবে করা যেত কি, আপনার একটা বাইনারি ফাইল থাকতো, আপনি যখন অ্যাড করতেছেন এই এক একটা অবজেক্ট ওই বাইনারি ফাইলে অ্যাড করে ফেললেন, এন্ড এইখানে যখন আপনার দরকার পড়তেছে এই নিউ ভিউ কন্ট্রোলারে বা যেখানে টেবিল ভিউটা আছে, যেখানে দরকার পড়ছে অন্য একটা সিনে, দুইটা তো আলাদা আলাদা সিনে, আলাদা আলাদা সিনের জন্য দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার লাগতেছে। তা আপনার অ্যাড করতেছেন এই কন্ট্রোলারে, এন্ড এই কন্ট্রোলারেই আপনার লিস্টটা আছে, এন্ড আপনি শো করাইতে চাচ্ছেন নিউ কন্ট্রোলার বা এই যে নিউ ভিউ যে এফএক্সএমএল আছে সেটাতে শো করাতে চাচ্ছেন, কিন্তু সেটার কন্ট্রোলারে কোনো
লিস্ট নাই। তো এইখানে লিস্টটা কিভাবে পাবেন? কোনো লিস্ট নাই, এইখানেও নাই কিছু। সেই ক্ষেত্রে আপনার এইখানে আপনি যে আইটেমগুলো অ্যাড করছেন সেই আইটেমগুলো পাচ্ছেন না। তখন তো একটা ওয়ে হচ্ছে যে আপনার ওই যে বাইনারি ফাইল বা ডাটাবেজ রেখে আপনি যখন অ্যাড করছেন ওই ডাটাবেজ অ্যাড হচ্ছে, আর যখন শো করাবেন সেই ডাটাবেজ থেকে এখানে ডাটাটা নিয়ে আসবেন, এসে শো করাবেন। কিন্তু এখানে তো কোনো ডাটাবেজ নেই। তো আপনি এই যে লিস্ট আছে, লিস্টটা কিভাবে অন্য একটা কন্ট্রোলার ক্লাসে ট্রান্সফার করবেন? তো এই লিস্টটা অন্য একটা কন্ট্রোলার ক্লাসে ট্রান্সফার করার জন্য আপনি নতুন একটা ক্লাস ক্রিয়েট করতে পারেন। এইটা হচ্ছে গিয়ে এইটা হইতে পারে যে আপনার লিস্ট। কিসের লিস্ট হইতে পারে? আপনার ক্রেডিট কার্ড লিস্ট। এই ক্লাসটা ক্রেডিট কার্ডের লিস্ট হোল্ড করে। এইটার মধ্যে আমি একটা ফিল্ড দিব। ফিল্ডটা থাকবে স্ট্যাটিক, যাতে সবাই এটার অ্যাক্সেস পাইতে পারে, যে কেউ অ্যাক্সেস নিতে পারে। তো এইটা স্ট্যাটিক না দিয়ে কিছুই দিব না, তো এইখানে দিব অ্যারে লিস্ট। টাইপ দিব কি? টাইপ দিব হচ্ছে ক্রেডিট প্লাস, এটা হচ্ছে টাইপ ক্রেডিট প্লাস অ্যারে লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। আমি কি করব? আমি এইখানে যেটা করতেছি, আমার এইখান থেকে আমি অ্যারে লিস্টটা সরাই ফেলবো। আমি আর এই ক্লাসের মধ্যে অ্যারে লিস্টটা রাখবো না। আমি কি করব? এই যে মেথড আছে এই মেথডে আমি এখান থেকে ইয়েটা নিয়ে আসবো, অ্যারে লিস্ট ক্রেডিট কার্ড লিস্ট ইকুয়াল টু, কি করবো, ওই যে আমি যেটা যে ক্লাসটা বানাইছিলাম ক্রেডিট কার্ড লিস্ট, সেই ক্লাস ডট আমি কি করব, আমার সেই এই যে এইখানে যেটা আছে অ্যারে লিস্ট, এইটা আমি নিয়ে আসবো। তো এইটাকে স্ট্যাটিক বানাইতে হবে ফার্স্টে। স্ট্যাটিক, এখন হচ্ছে অ্যাক্সেস পাচ্ছি। আমার কি হইলো, আমি এখন এই যে লিস্টটা এখানে ইউজ করব। এখন কি হচ্ছে, আমার যেই ক্লাসে আমি ডাটাগুলো অ্যাড করতেছি বা যে কন্ট্রোলার ক্লাসে আমি ডাটাগুলো অ্যাড করতেছি, এই কন্ট্রোলার ক্লাসে কোনো অ্যারে লিস্ট নাই। আমি নতুন একটা অ্যারে ক্লাস ক্রিয়েট করছি, যেই ক্লাসের মধ্যে আমি অ্যারে লিস্টটা রাখছি। আমি ওই অ্যারে লিস্টের মধ্যে এখান থেকে অ্যাড করতেছি। এন্ড আমি আমার এই যে এখানে যেটা আছে নতুন নিউ ভিউ কন্ট্রোলার, এখানে কি করব, আমার হ্যান্ডেল সার্চ বাটন থেকে আমার ওই যে যে ক্রেডিট কার্ড লিস্ট আছে যে ক্লাসটা, এখান থেকে আমি ডট না লিস্টটা নিয়ে আসবো। এই লিস্টটা আনবো কোথায়? এখানে সেম অ্যারে লিস্ট ক্রেডিট কার্ড, এই টাইপ হচ্ছে এটা ক্রেডিট কার্ড লিস্ট টু এইটি। আমি এইখানেও ওই সেম অ্যারে লিস্টেরই অ্যাক্সেস করছি। তার মানে কি, আমার অ্যারে লিস্ট একটাই থাকতেছে, এন্ড এই অ্যারে লিস্টে ডাটা অ্যাড হচ্ছে, এন্ড এই অ্যারে লিস্ট থেকে আমি ডাটা নিয়ে আসতেছি নিউ ভিউ কন্ট্রোলার ক্লাসে, যেই ক্লাসের মধ্যে আমার টেবিলটা আছে। ঠিক আছে, এখন চাইলে আমি ডিরেক্ট শো করাইতে পারবো। শো করানোর আগে ফিল্টার করানো লাগবে। আমি ফিল্টারের পার্টটা বাদ দিচ্ছি, ডিরেক্ট শো করাই। আমার টেবিল ভিউ যেটা আছে, কার টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড অল, এটার মধ্যে আমার এই যে ক্রেডিট কার্ড লিস্ট দিয়ে দেব। শেষ। তো এখন যদি রান করি আমি, ধরেন যে কার্ড নাম্বার একটা দিলাম 1 2 3, ফোল্ডার নেম এ,
ক্রেডিট লিমিট 100, ডেট একটা দিলাম, গেটওয়ে ভিসা এন্ড কার্ড হচ্ছে গিয়ে সিলভার। এড করলাম। আমি যদি নেক্সটে যাই, যদি সার্চ দিই, এই যে চলে আসছে, দেখছেন? আমি আবার ক্রস করলাম, ক্রস করার পর এখান থেকে আমি নতুন একটা অ্যাড করব, অ্যাড করলাম, নেক্সটে গেলাম, লোড করলাম, যে দুইটা চলে আসছে। তো এইটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি ধরুন ক্রস করলেন, আপনি নেক্সটে যখন গেছেন, যখন আসছে তখন কিন্তু দেখা যাচ্ছে না টেবিল। আপনি চাচ্ছেন কি, আপনি যখন নেক্সটে ক্লিক করেন, তো এই টেবিল ভিউর যে নতুন সিনটা আছে, সেই সিন যখন আসবে, আপনি চাচ্ছেন এই আসার সাথে সাথেই শো করতে। ঠিক আছে? তা আসার সাথে সাথে শো করতে হলে আপনার কি করা লাগবে? আপনার একটা সিন যখন লোড হয়, তখন কি হয়? একটা সিন যখন লোড হয়, বা একটা এফএক্সএমএল যখন লোড হয়, বা একটা লোড হয়, তখন আপনার কি হয়? কন্ট্রোলার ক্লাসের যে ইনিশিয়ালাইজ মেথড আছে, সেই ইনিশিয়ালাইজ মেথডটা কল। তো আপনি যেহেতু এটা চাচ্ছেন, আপনি এটা করতে পারেন। এই যে কোডটা আছে, সেটা তো আপনি ক্লিক করার পর কাজটা করতেছে, শো করতেছে। তা আপনি সেটা ইনিশিয়ালাইজ মেথডের মধ্যে দিয়ে দিবেন। ইনিশিয়ালাইজ মেথডে দিলে কি হয়? আপনার ওই সিনে যাওয়ার সাথে সাথে শো করবে। আমি আবার রান করি। এড করলাম, নেক্সটে গেলাম, এই যে এড হয়ে গেছে। তো ভুলে চাপ করাতে একটা add হয়। দেখছেন চলে আস। আমি যদি আবার যাই, নেক্সটে ক্লিক করি, শুরুতেই শো করছে। তাহলে লোড বাটনে কিছু নাই, চাপলে কিছু হবে না। এই জিনিসটা কেন দেখালাম? যে আপনার ধরেন ফাইনালে কিন্তু আপনার এই যে ইয়ে থাকবে, ডাটাবেস থাকবে, মানে বাইনারি ফাইল হ্যান্ডেলিং, তো বাইনারি ফাইল থাকবে, যেটাতে আপনার এই যে সেম আজকে যে জিনিসটা দেখাইছি না, আজকের মতো করেই থাকতে পারে। আপনার দেখেন দুইটা জিনিস দেখাইছে এখানে। সিন সুইচের ক্ষেত্রে আমি কি করছি, এই এখান থেকে সিন সুইচের ক্ষেত্রে আমি কি করছি, আমি করছি কি, একটা হচ্ছে যে সেম স্টেজেই করছি বা সেম উইন্ডোতেই করছি, আরেকটা হচ্ছে ক্লিক করলে ডিফারেন্ট উইন্ডোতে সিন সুইচ হয়েছে। ঠিক আছে? ফাইনালি এরকম আসতে পারে আপনার, যে সিন সুইচ অবশ্যই আসবে, দুইটা সিন থাকবে, বা দুইটা এফএক্সএমএল ফাইল থাকবে। আজকে যেটা দেখালাম যে একটা এফএক্সএমএল ফাইলে আপনার খালি ডাটা এড হবে, আর পরের এফএক্সএমএল ফাইলে আপনার টেবিল ভিউটা থাকবে এন্ড ফিল্টারের বাকি কাজগুলো থাকবে। ঠিক আছে? এমন হইতে পারে যে আপনার ধরেন বাইনারি ফাইলও থাকবে, তখন আপনার বাইনারি ফাইলে ডাটাগুলো অ্যাড করা লাগবে এন্ড বাইনারি ফাইল থেকে টেবিল ভিউতে লোড করা লাগবে। তো টাইমের কারণে ধরেন যে আপনারা এই বাইনারি ফাইলের কাজটা যদি না করতে পারেন, আজকে যে ওয়েতে দেখাইছি, এখানে কোনো ফাইল হ্যান্ডেলিং নাই, আপনি ডিরেক্ট কি করবেন, একটা ক্লাস ক্রিয়েট করবেন, সেই ক্লাসের মধ্যে অ্যারে লিস্ট বানাবেন, একটা স্ট্যাটিক অ্যারে লিস্ট, যেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নেওয়া যায়। সেই স্ট্যাটিক ফিল্ড বানানোর পর কি হবে, আপনি স্ট্যাটিক যে অ্যারে লিস্ট আছে, সেইটা আপনি ইয়ে থেকে অ্যাড করতে পারবেন। এই ক্রেডিট কার্ড ভিউ যেখানে অ্যাড করছেন, সেই কন্ট্রোলার ক্লাস থেকে অ্যাড করবেন, এন্ড যেখানে শো করছেন সেই কন্ট্রোলার ক্লাসে, সেখান থেকে লিস্টটা নিয়ে এসে আপনি টেবিল ভিউতে অ্যাড করতে পারবেন, যেটা আমি এই যে এখানে দেখছি। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে যে আমি যদি দেখাই, এখানে আপনার ফার্স্টে কি ছিল, আপনার ফার্স্টে ছিল যে এটা আপনার একটা কন্ট্রোলার ক্লাস, এন্ড এটা হচ্ছে আপনার আরেকটা কন্ট্রোলার ক্লাস। সেইটা হচ্ছে ফার্স্ট সিন, যেটা আপনি রান করার পর দেখেন, এটা হচ্ছে সেকেন্ড। এটাতে হচ্ছে ডাটা এড করে, আর এটাতে হচ্ছে ডাটা শো করে।
ঠিক আছে? কথা হচ্ছে আপনার এটা হচ্ছে দুইটাই কিন্তু কন্ট্রোলার ক্লাস, ঠিক আছে? এখন ফার্স্ট কন্ট্রোলার ক্লাসে আপনার লিস্ট আসছে, ঠিক আছে? আপনার যদি ফার্স্ট কন্ট্রোলার ক্লাসে লিস্টটা থাকে, আপনি একটা কন্ট্রোলার ক্লাস থেকে আরেকটা কন্ট্রোলার ক্লাসে লিস্ট নিতে পারবেন না, কিছুই করতে পারবেন না, বুঝছেন? কারণ কন্ট্রোলার ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায় না। তো ইনস্ট্যান্স ক্রিয়েট করা না গেলে সেইটার যে লিস্ট আছে সেটা লিস্ট আপনি অ্যাক্সেসও করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করেন, এই লিস্টটা এখান থেকে মুছে ফেলেন, আপনি আরেকটা ক্লাস বানান। এটা হচ্ছে একটা র্যান্ডম ক্লাস আপনি নিজে বানায় নিছেন, সেটার মধ্যে আপনার একটা অ্যারে লিস্ট থাকে। তো এখানে কি হয়, তো এটা যেহেতু স্ট্যাটিক, স্ট্যাটিক লিস্ট, আর ক্লাস থেকে আপনি যে কোনো ক্লাস থেকে আপনি এই স্ট্যাটিক লিস্টের অ্যাক্সেস পাবেন। তা আপনি কি করতেছেন, অ্যাড করতেছেন এইখান থেকে এই লিস্টে, এন্ড এই লিস্ট থেকে এখানে অ্যাক্সেস নিয়ে শো করছেন। সেইটা হচ্ছে গিয়ে ঠিক আছে? ভাইয়া আমাদের এই যে র্যান্ডম যে ক্লাসটা নিছি আমরা, এটা কি হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ ওই যে মডেল ক্লাস? এটা মডেল ক্লাসের মতো, বাট মডেল ক্লাস না। মডেল ক্লাস কাদেরকে বল, মডেল ক্লাস হচ্ছে যারা ডাটা স্ট্রাকচার রাখে। তো এটা ডাটা স্ট্রাকচার রাখে না, এটা হচ্ছে বেসিক্যালি একটা লিস্টকে রাখছে। লিস্টকে রাখার জন্য এই ক্লাসটা বানাইছে, মডেল ক্লাস না এটা। এইটা হচ্ছে আপনার একটা ইউটিলিটি ক্লাস। ইউটিলিটি ক্লাস হচ্ছে যে আপনার কোন একটা প্রজেক্ট করার ক্ষেত্রে যেই ক্লাসগুলার বিভিন্ন মেথড সব জায়গায় ইউজ করবো, সেইগুলো হচ্ছে মেথড বা ফিল্ড সব জায়গায় ইউজ করতে পারবেন, সেইগুলো হচ্ছে ইউটিলিটি ক্লাস। আর মডেল ক্লাস হচ্ছে গিয়ে আপনার ওই এটার মধ্যে বিভিন্ন ডাটা থাকবে, ফিল্ড থাকবে, মেথড থাকবে। ফিল্ড মেথড থাকবে বাট সব জায়গায় ইউজ করতে পারবেন। আর ইউটিলিটি ক্লাস হচ্ছে যে সব জায়গায় ইউজ করা যায়। তো এইখানে যেহেতু দুইটা সিন, এইখানে আপনার ইউজ করা লাগতেছে এন্ড এইখানে সেই ডাটাটা লাগতেছে, এটা আপনি ইউটিলিটি ক্লাস হিসেবে ধরতে পারেন। এন্ড ইউটিলিটি ক্লাসের ফিল্ড এন্ড মেথড গুলো স্ট্যাটিক হয়ে থাকে। কারণ হচ্ছে ইউটিলিটি ক্লাসের কখনো আপনার ইনস্ট্যান্সিয়েট করা লাগে না, আপনি ডিরেক্ট ক্লাস দিয়ে সেই ফিল্ড বা মেথডের অ্যাক্সেস নিতে পারবেন। এই যে এখানে যেটা করছি আমি, এই যে আমার ক্লাসের নাম কি, ক্রেডিট কার্ড লিস্ট। তো এইখানে আমি কি করছি, এই যে ক্রেডিট কার্ড লিস্ট ডট ক্রেডিট ক্লাস এজ লিস্ট, এটার মধ্যে যে ফিল্ড আছে সেটা ডিরেক্ট অ্যাক্সেস নিচ্ছি আমি ক্লাস দিই। আমার এই ক্রেডিট কার্ড লিস্টের কোনো নিউ করা লাগে না। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এটা। এই জিনিসটা হচ্ছে আপনাদের ফাইনালে কাজে লাগতে পারে। And এই সেম ওয়েতেই আপনার এই বাইনারি ফাইলটা কাজ করে। বাইনারি ফাইল কি হয়, আপনার যে এখানে যে ইউটিলিটি ক্লাসটা আছে এটার বদলে আপনার এই জায়গায় একটা ফাইল থাকবে, বাইনারি ফাইল। তো এখান থেকে নতুন নতুন অবজেক্ট বানাচ্ছেন, অবজেক্টটা ফাইলে অ্যাড হবে, and ওই ফাইল থেকে আপনি অবজেক্টটা এখানে নিয়ে আসবেন। এইটাই কাজ। কিন্তু আপনি যদি এটা না করেন, ধরেন এইখানে ইউটিলিটি ক্লাসও বানান নাই, আপনি এইখানে লিস্টটা দিচ্ছেন, এইখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস পাবেন না এই লিস্ট, অন্য একটা কন্ট্রোল। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এটা। আচ্ছা, তাইলে আপনাদের যদি কোশ্চেন না থাকে, তাহলে আরেকটা ইয়ে হচ্ছে আপনাদের মেবি ইয়ের ডেট দিয়ে দিস, ইউএমএল ডায়াগ্রামের। ইউএমএল ডায়াগ্রাম নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলবো, আচ্ছা। ভাইয়া ইউএমএল ডায়াগ্রামে আসলে মানে হচ্ছে অনেক কিছু বুঝি, আবার অনেক কিছু বুঝি না। মানে হচ্ছে যখন করতে গেছি তখন গিয়ে দেখি যে হচ্ছে আপনার কি কি ফিল্ড রাখবো, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যে হচ্ছে আমাদের ক্লাস থাকে, যেটা হচ্ছে আপনার ওগুলোর ভিতর কি কি মেথডস থাকে, ওগুলা কি আবার হচ্ছে মানে ধরেন একটা আমার কাছে একটা সুপার ক্লাস আছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে সাব ক্লাস আছে, ও তো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণে আমি ধরেন ওইটাকে হচ্ছে আমি আবার হচ্ছে সুপার ক্লাসকে আমি অ্যাবস্ট্রাক্ট করছি। হ্যাঁ, তো আমি যখন ওই অ্যাবস্ট্রাক্ট যে আপনার হচ্ছে সুপার ক্লাস থেকে আমি যখন হচ্ছে ইয়া আনবো, যেসব হচ্ছে ইয়াগুলো থাকে, মেথড গুলো থাকে অ্যাবস্ট্রাক্ট বা আপনার হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট এগুলা, তো ওগুলা কি হচ্ছে আবার ওই সাব ক্লাসেও আপনার হচ্ছে লিখতে হবে ইয়াতে ক্লাস ডায়াগ্রামে? আহ, একটু ওয়েট করেন, দাঁড়ান, একটু এক সেকেন্ড, আমি একটু হেডফোন লাগাই না।
আচ্ছা ভাইয়া, সব থেকে বেটার হয় যদি হচ্ছে একটা মানে হচ্ছে ওই স্যাম্পল হিসেবে যদি একটা ইয়া দেওয়া যায়, ইউএমএল দেওয়া যায় ছোটখাটো। আচ্ছা, দাঁড়ান একটু, আমি ইয়ারফোন লাগাইনি, কথা বোঝা যাচ্ছে না তো। ওকে ভাইয়া। ভাই আমার আমার যে প্রবলেমটা এটা একটু হচ্ছে ইয়া তো, মানে একটু হিজিবিজি প্রবলেম। সো সবচেয়ে বেটার হয় যদি হচ্ছে একটা স্যাম্পল মানে হচ্ছে ইউএমএল যদি আমাদেরকে দেওয়া যাইতো, মানে একটা ইউজারের জাস্ট হচ্ছে কিছু হালকা কাজ করা আছে যাতে আমরা বুঝতে পারি কিভাবে এটা করতে হবে, কি কি ইয়াগুলো লিখতে হবে। রেকর্ড দেখায় এগুলো এডিট করে বুঝে না। বা আগে দেখাইছিল তো ওগুলা মানে হচ্ছে এখন একটু হিজিবিজি হয়ে গেছে, এই কারণে বুঝতেছি না। কালকে আবার দিতে হবে তো। আসলে তেমন কিছু না। আপনার কোনো মানে এমনি প্রবলেম থাকলে সেটা একটু বলবেন। এমনি হচ্ছে অনেক মানে হচ্ছে অনেক কিছুই বুঝি, বাট হচ্ছে এখন মানে রিয়েল টাইমে যখন হচ্ছে করতে গেছি তখন হচ্ছে অনেকগুলা মানে এমন এমন প্রবলেম ফেস করতেছি যেগুলো হচ্ছে মানে আমি নিজেও আপনাকে হচ্ছে ইয়ে করতে পারবো না। কনফিউজ হ্যাঁ, ওই কারণে। এই হিউম্যান একটু কনফিউজিং থাকে থাকে। আহ, মানে আমার নিজেরও কনফিউশন হতো, যেমন ইয়েতে আপনার এগ্রিগেশন কম্পোজিশন এর মধ্যে অনেক কনফিউশন। তারপরে আবার অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের মধ্যে আমার দুইটার মধ্যে অনেক আচ্ছা এই জিনিসটা আপনার connect করবে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আপনার অ্যাসোসিয়েটেড দুইটা ক্লাসের যদি কোনো ইন্টারেকশন, যেমন হচ্ছে যে আপনার একটা ক্লাসের মেথডের ভিতর অন্য ক্লাসের যদি ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয় এই ক্লাসের মধ্যে আমি আমার যে মডেল এইটা আমার মডেল কাছে এইটা হচ্ছে আমার মডেল কাছে এই মেথডে যদি আমরা combine একটা image create একটা মডেল যদি create আমার এইখানে আপনি ক্রিয়েট করি অ্যাকাউন্ট এটা কোথায়
এই যে ক্রেডিট পার্সন অ্যাকাউন্ট ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাসোসিয়েশন দিলে দুইটার মধ্যে এটা হিসাব করতে অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওয়ান ক্রেডিট 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 কার্ড যে ক্লাস আছে যে এক ক্লাস এটা ওয়ান অ্যাকাউন্ট আর যদি আর কোনো মেথডে আবার ক্লাসে ক্লাসের একটা ইনস্টেট করে তখন এটা বাইডিরেকশনাল, এইটা হচ্ছে এপিক। আর এর ক্ষেত্রে আপনি কি বলে যে সেগ্রেগেশন কি কম্পোজিশন সেগ্রেগেশন আর কম্পোজিশনের ক্ষেত্রে আপনার বির মধ্যে যদি বিল আপনার যে এপিক ক্লাস আছে এটা আপনার ধরেন যে আরেকটা ফিল্ড আছে প্রাইভেট, এটা হচ্ছে অ্যাকাউন্ট তার একটা এই ক্ষেত্রে আপনার এটা আপনার দেখতে হবে যদি ফির মধ্যে থাকে তখন সম্পত্তি ক্লাসের ডিটেল তখন এটা একদম সম্পত্তি যেমন অ্যাকাউন্ট এরকম আমি এটাতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটা আমার এটা হচ্ছে যে রিলেশন বা পজিশন রিলেশন তো এখন আমি দেখবো এটা কম্বিনেশন নাকি দুইটার মধ্যে কোন দুইটা যে কোনো ফিল্ডের মধ্যে ক্রেডিট কার্ড, ঠিক আছে? আমার কি দেখা লাগবে আমার যদি না থাকে সেই আমার ক্রেডিট কার্ড থাকবে কি থাকবে বলে কথা হচ্ছে আমার এটা একই যদি না থাকে আমার ক্রেডিট কার্ড থাকবে না সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি কম্বিনেশন স্ট্রং রিলেশন স্ট্রং রিলেশন হচ্ছে একটা আর একটা আমাদের চিন্তা করতে পারি অ্যাকাউন্ট যদি না থাকে আমার ক্রেডিট কার্ডও থাকবে ঠিক আছে সেটা স্ট্রং রিলেশন। জি ভাই, এগুলা এগুলো হচ্ছে মানে কিছু কিছু পারি, বাট হচ্ছে ওই যে প্রবলেম হইতেছে যখন ইউএমএল ডায়াগ্রামটা আমরা হচ্ছে ড্র করি তখন ওই আমি ভাবতেছি ওই যে ওইখানে থাকে না ফিল্ড দিতে হয় মডেল ক্লাসের বা হচ্ছে আপনার মেথড দিতে হয়, হ্যাঁ তো এখন ভাবতেছি হচ্ছে যদি আমার হচ্ছে এমন কিছু মেথড যেটা আমি হচ্ছে আগে নিছি সুপার ক্লাসে, এখন ওটা তো আবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণে আমি আবার এটা হচ্ছে ইয়া করবো, ওভাররাইট করবো অন্যান্য ক্লাসে। তো হ্যাঁ ওইটা একবার তো আমার হচ্ছে ধরেন আমার ইউএমএল ডায়াগ্রাম আমি হচ্ছে উপরে লিখছি সুপার ক্লাসে যে আমার কাছে এই মেথডটা আছে যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তো ওইটাকে হচ্ছে আমি আবার ওই আমার যত সাব ক্লাস ওইখানেও আবার লিখবো যখন হচ্ছে এখানে আমি ইয়া করবো, ওভাররাইট করবো। লিখা লাগবে জি ভাই, আমার কাছে হচ্ছে মানে এই জিনিসটা খুব ইয়া মানে হচ্ছে আপনার কি বলে মানে হিজিবিজি লাগতেছিল, কেমন জানি লাগতেছিল আর কি, এখন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ লিখা লাগবে তো মানে হচ্ছে আমি ওইখানে যখন হচ্ছে ওইটাকে আমি ইয়া দিব আর কি, বডি দিব তখন হচ্ছে লিখবো, তাই না? যদি তাহলে ওভারে দিতে হবে জি ভাই। আটটার পর ঠিক আছে তাহলে আজকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই। ভালো
সবাই রুমটা কি গরম